আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ, ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচনায় একটি হাদিসের ব্যাপারে উল্লেখ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা আমাদের সংকলিত জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটি আলহামদুলিল্লাহ অনেকেই পড়ছেন এবং আল্লাহর অশেষ শুকরিয়া, আপনারা এটা দ্বীনি দাওয়াতের জন্য ব্যাপকভাবে প্রচার করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই খেদমতকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা আমার, এই বইয়ে 203 পৃষ্ঠায় জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইয়ের 203 পৃষ্ঠায় একটি বর্ণনা আমরা উল্লেখ করেছি ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রফল আযান করতেন। এখানে 203 পৃষ্ঠায় শিরোনাম দিয়েছি মানসুখ কাহিনী, ঐতিহাসিক মিথ্যাচার। তো এখানে শুধু একটি হাদিসই পেশ করা হয়নি, আরও বেশ কয়েকটি হাদিস আমরা এখানে পেশ করেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমরা আলোচনা করেছি। কিন্তু দুঃখজনক হলো, এই হাদিসটা নিয়ে কিছু মানুষ বক্তব্যে এবং লিখিতভাবে বিতর্ক সৃষ্টি করেছে। আসলে তারা না জেনেই বিতর্ক সৃষ্টি করেছে। আশা করি আজকে পরিষ্কার হবে। যারা বলতে চেয়েছে জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আলোচনা করতে গিয়ে লেখক নিজেই জাল হাদিসের ফাঁদে আটকা পড়েছেন। আসলে হাদিসটাকে কোনো মুহাদ্দিস, যাকে মুহাদ্দিস বলা হয়, এমন কোনো ব্যক্তি হাদিসটিকে জাল বলেননি। আমাদের জানা মতে কোনো মুহাদ্দিস এই হাদিসকে জাল বলেননি। আমি হাদিসটি পড়ছি। আন ইবনে ওমর কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা আস-সালাতা রাফা ইয়াদাইহি ওয়া ইযা রাকা'a ওয়া ইযা রাফা'a রা'সাহু মিনার রুকু' ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ ফামা যালাত তিলকা সালাতুহু হাত্তা লাকিয়াল্লাহ তাআলা। এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন, রাফা ইয়াদাইহি, তিনি দুই হাত উত্তোলন করতেন। ওয়াইদা রাকা, এবং যখন তিনি রুকু করতেন, ওয়াইদা রাফা রাসাহু মিনার রুকু, এবং যখন তিনি রুকু থেকে মাথা উঠাতেন তখন তিনি হাত তুলতেন। ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ, আর সিজদায় তিনি এটা করতেন না। ফামা যালাত তিলকা সালাতুহু হাত্তা লাকিয়াল্লাহ তাআলা, তার সালাত এইরকমই ছিল সর্বদা, হাত্তা লাকিয়াল্লাহ তাআলা, আল্লাহর সাথে
সাক্ষাৎ করা পর্যন্ত, এটা হলো হাদিস। আমরা রেফারেন্সে শুধু বলেছিলাম বাইহাকি, ইবনু হাজার আসকালানি, তালখিসুল হাবির। আমি রেফারেন্সগুলো আমরা দিয়েছিলাম এইভাবে: প্রথম খণ্ড 539 পৃষ্ঠা, হাদিস সংখ্যা 327। আর দিরায়া ফি তাখরিজি আহাদিসিল হিদায়া, এটাও ইবনু হাজার আসকালানির হেদায়ার হাদিসের সংকলন, প্রথম খণ্ড 153 পৃষ্ঠা। নাসবুর রায়া রেফারেন্স দিয়েছিলাম, প্রথম খণ্ড 410 পৃষ্ঠা। তারপরে আর একটা উদ্ধৃতি দিয়েছিলাম ইবনুল মুলাক্কিনের আল বদরুল মনির, 3 নম্বর খণ্ডের 449 পৃষ্ঠা। তাহকিক মুয়াত্তা মুহাম্মদ, অর্থাৎ মুয়াত্তা মালিকের যেটা রেওয়ায়াত মুহাম্মদ, এর রেফারেন্স দিয়েছিলাম, প্রথম খণ্ড 183 পৃষ্ঠা। শেষে লিখেছি সনদ সহি, সিলসিলা দাঈফা 6044 নম্বর হাদিসের আলোচনা দ্রষ্টব্য। যে রেফারেন্সটুকু দেওয়া আছে, এই রেফারেন্সগুলোই যদি ভালোভাবে মানে ন্যায়পরায়ণ হয়ে ইনসাফপূর্ণ চোখ নিয়ে যদি কেউ এটা দেখেন, তাহলে তার কাছে বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু মজার ব্যাপার হলো এই যে যারা এই হাদিসটার ব্যাপারে, আমি দীর্ঘ মোটামুটি 18 বছর যাবৎ, 17-18 বছর যাবৎ এই হাদিসটি আমি খুঁজছিলাম যে এই হাদিসটি বাইহাকির কোন গ্রন্থে আছে, এটা পাচ্ছিলাম না। যশোরের একটা মাদ্রাসা আছে শহরে, বড় মাদ্রাসা, হানাফি মাযহাবের মাদ্রাসা। সেখানকার একজন টিচার আমাকে ফোন দিয়ে, অন্তত বছর 5-6 আগে হবে, এই রেফারেন্সটা আমার কাছে জানতে চাচ্ছিলেন যে আপনি শুধু বাইহাকির রেফারেন্স দিয়ে রাখছেন, কিন্তু বাইহাকির কোন গ্রন্থে আছে সেটা লেখেননি। কথা ঠিক। তাকে আমি বলেছিলাম যে কোনো গ্রন্থে আছে বলেই আমি অনেকটাই নিশ্চিত ছিলাম যে যেহেতু ইবনু হাজার আসকালানি রহিমাহুল্লাহ, আল্লামা জাইলাই রহিমাহুল্লাহ এবং ইবনুল মুলাক্কিন, তারা এবং আলবান রহিমাহুল্লাহ, তারা যেহেতু উল্লেখ করেছে বাইহাকির রেফারেন্স দিয়ে, অতএব বাইহাকির কোনো নুসখাতে আছে যেটা আমাদের কাছে আসেনি। এই জন্য আমি উল্লেখ করেছি, কারণ এতগুলো বিদ্বান এটা উদ্ভট উল্লেখ করতে পারেন না। তো যেহেতু তিনি রফুল আয়দিনের বিরোধী, তিনি অনেক গালিগালাজ করলেন আমাকে, আমি মোবাইলে শুধু শুনলাম। এরপরে চিটাগংয়ের একটা মাদ্রাসা, সেখান থেকে একজন আমাকে ফোন দিয়েছিলেন ঠিক এই হাদিসটার জন্যই, যে আপনি বইয়ে উল্লেখ করেছেন, কিন্তু কোথায় পেয়েছেন আপনি, বাইহাকির কোথায় এসেছে। আসলে আমি বহু কিতাব খুঁজেছি, তার মধ্যে আমার মনে পড়ে যতটুকু 2004 সালে যাত্রাবাড়ি মোহাম্মদে আরাবিয়া মাদ্রাসার লাইব্রেরিতে আমি খুঁজতে গেছিলাম যে এবারটুকু পাওয়া যায় কিনা, তখনও পাইনি। এরপরে আমি এই এবারটা খোঁজার জন্য আরও বেশ কয়েকটি লাইব্রেরিতে ঘুরেছি পুরাতন নুসখা দেখার জন্য। এমনকি আমার এটাও মনে পড়ে, মেহেরপুরের আল্লামা আলিম উদ্দিন নদিয়াবি, তাকে বলা হয় রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, তাকে বলা হয় উভয় বাংলার রিজালবিদ। তো আমি তার বাসাতেও গেছিলাম এই এবারটুকু খোঁজার জন্য। তো তার লাইব্রেরিতে আলহামদুলিল্লাহ কিছু গুরুত্বপূর্ণ কিতাব আছে, সেটা আমার চোখে পড়েছিল। এরপরে 2013 সালে যখন হজ্জে যাই, তখনও আমি বাইহাকির নুসখাগুলো খুঁজেছি অনেক। পাশাপাশি
মদিনায় যখন গেলাম, মসজিদে নববীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর নামে যে লাইব্রেরিটা আছে, সেই লাইব্রেরিতে মূল নুসখাগুলি আছে। আমি সেখানেও খুঁজেছি, কিন্তু আমি পেরে উঠিনি, আমি সেটা সংগ্রহ করতে পারিনি। এটা আমার হয়তো অনুসন্ধানে ত্রুটি হতে পারে, বা এলমের ঘাটতি হওয়াটাই স্বাভাবিক। তবে আমার মতো অনেকেই, আমি যাদের আলোচনা শুনেছি বা কেতাবে পড়েছি, তাতে বুঝতে পেরেছি যে তারাও জানেন না এই এবারটুকু কোথায় আছে। এমনকি আশ্চর্য হবেন যে নাসবুর রায়ার টিকা করেছেন আল্লামা জাইলাইর গ্রন্থটি, তিনি উল্লেখ করেছেন বাইহাকির কথা বলে। আল্লামা জাইলাইর নাসবুর রায়ের টিকা করেছেন যিনি, তিনিও টিকায় বলেছেন একটা কথা এই হাদিসটার ব্যাপারে। বলছেন, হাদিহির রিআয়াতু লা তুজাদু ফিন নুসখাতিল মাতবুআ মিনাস সুনানিল কুবরা। মানে বাইহাকির অনেকগুলো কেতাবের একটা হচ্ছে আস-সুনানুল কুবরা। তিনি বলছেন, হাদিহির রিআয়াতু, ইনি দেওবন্দের মানুষ, আব্দুল আজিজ দেওবন্দি, সম্ভবত আব্দুল আজিজ দেওবন্দি, তিনি এটা বলছেন। এর আবার মুহাক্কিক মোহাম্মদ আওয়ামা। তো হাদিহির রিআয়াতু লা তুজাদু ফি নুসখাতিল মাতবুআ মিনাস সুনানিল কুবরা, এই রিওয়ায়াতটি এই মুদ্রিত আস-সুনানুল কুবরার মধ্যে পাওয়া যায়নি। তো লাআল্লাহা ফিল মারিফা আও গায়রিহা, এরপরে বলেছেন সম্ভবত এটা মারেফা অর্থাৎ মারেফাতুস সুনান এর মধ্যে, আও গায়রিহা অথবা অন্য কোনো বই থাকতে পারে। তাহলে আব্দুল আজিজ দেওবন্দি অথবা মোহাম্মদ আওয়ামা, তিনি বাইহাকির নাসবুর রায়ের নিচে উল্লেখ করছেন টিকায় কথাটি, আর বলছেন যে এটা আস-সুনানুল কুবরার মধ্যে পাওয়া যায় না। তাহলে আপনারা পরিষ্কার হলেন যে একটা গ্রন্থের, এই যে আর নাসবুর রায়া আমার কাছে আছে, আর নাসবুর রায়ার এত বড় একটা গ্রন্থের টিকা করছেন, টিকাকার নিজে স্বীকার করছেন এটা, যে এটা বাইহাকির নুসখাতে পাওয়া যায় না, হয় মারিফাতুস সুনানের মধ্যে আছে অথবা অন্য কোনো গ্রন্থে আছে। তবে তিনি বলছেন যে কোথাও আছে। আও গায়রিহা যখন লিখেছেন তখন বোঝা যাচ্ছে তিনিও মনে করছেন কোথাও আছে। কিন্তু আপনাদের কাছে এটা বলতে চাইলাম যে এই এবারটুকু কোথায় আছে এটা পাইনি। বাংলা ভাষায় একটি কিতাব লিখিত হয়েছে, যেটা আমার বিরুদ্ধে লেখছে বেশ কয়েকজন আলেম মিলে। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো তারাও কোন কিতাব থেকে নিয়েছে এটা উল্লেখ করতে পারেননি। আমি এখানে আরেকটা জিনিস বলবো আপনাদের, হাদিসটা কোথায় আছে সেই খুঁজে না পাওয়ার পরেও তারা সমালোচনা করেছে যে দুইজন রাবী ত্রুটিপূর্ণ আছে, মানুষ সমালোচনা করেছে, কিন্তু কোন কেতাবে আছে বাইহাকির সেইটা তারা উপলব্ধি করেননি। এবং এটা নিয়ে যারা সমালোচনা করছে লিখিতভাবে বক্তব্যে, আমার কাছে তথ্য আছে, তারাও জানেন না এটা বাইহাকির কোন কেতাবে আছে। তবে আলহামদুলিল্লাহ আমি আজ থেকে মাস 3 আগে বাইহাকির কেতাবেরই, ইমাম বাইহাকির সংকলিত কেতাবেই এই এবারতের অস্তিত্ব পেয়েছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক শুকরিয়া যে দীর্ঘদিন এর উপরে পরিশ্রম করার পরে আল্লাহ আমাকে এর সন্ধানটা দিয়েছেন। এজন্য সমস্ত প্রশংসা শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো সেটা হলো ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর একটা কেতাব আছে,
প্রসিদ্ধ কিতাব, সেটা হলো আল খিলাফিয়াত। এই যে এই কিতাবটা আল খিলাফিয়াত, এই কিতাবটির মধ্যে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেছেন 1757 নম্বর হাদিস। তো 1757 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এবং আমার যতটুকু জানা সেটা হলো যে এই খেলাফিয়াত বই সম্পর্কে আল্লামা জাইলাই রহিমাহুল্লাহ তিনিও জানতেন, এবং এটা আল্লামা শাওকানি তিনিও এটা জানতেন আলহামদুলিল্লাহ। কারণ ইমাম শাওকানি রহিমাহুল্লাহ সরাসরি আল খিলাফিয়াত এই বইটার নামই উল্লেখ করেছেন, কিন্তু আমাদের কাছে সংগ্রহ কম। আমরা খুঁজেছি পুকুরে, নদীতেও খুঁজেনি। আর তারা হলেন বাহরুল উলুম যাকে বলা হয়, তারা ইলমের বড় বড় সাগর, তারা খুঁজে পেয়েছেন, তারা পড়েছেন, কিন্তু আমাদের কাছে এটা নেই। এবং নাসবুর রায়ের যিনি টিকা করেছেন তিনিও এটা সংগ্রহ করতে পারেননি। এটা প্রমাণ সহ আপনাদেরকে দিলাম, যেটা নাসবুর রায়ের টিকার মধ্যে উল্লেখ করেছেন। এখন আসুন, আমরা যেভাবে উল্লেখ করেছি এখানে নিয়েছিলাম ইবনু হাজার আসকালানির তালখিসুল হাবির থেকে, সেটা নাসবুর রায়া থেকে নিয়েছিলাম। এখানে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বলেছেন, আখবারানা আবু আবদুল্লাহ আল হাফিজ হাদ্দাসানা জাফর ইবনু মুহাম্মদ ইবনে নুসাইর ইবনে কাসিম আল খাওয়াস হাদ্দাসানা আব্দুর রহমান ইবনু কুরাইশ ইবনে খুজাইমা আল হারাবি হাদ্দাসানা আবদুল্লাহ ইবনু আহমদ আদ-দুহাইমি হাদ্দাসানা হুসাইন ইবনু আবদুল্লাহ ইবনে হুমরান আর-রাকি হাদ্দাসানা ইসমাত ইবনু মুহাম্মদ আল আনসারি হাদ্দাসানা মুহাম্মদ মুসা ইবনু উকবাহ আন নাফিন আন ইবনু উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইফতাতাহা আস-সালাতা রাফা ইয়াদাইহি ওয়া ইযা রাকাআ ওয়া ইযা রাফাআ রা'সাহু মিনার রুকু' ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ ফামা যালাত তিলকা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা লাকিয়াল্লাহ তাআলা আযজা ওয়া জাল। এখানে আমরা উল্লেখ করেছিলাম তিলকা সলাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা ইবনু হাজার আসকালানি আল্লামা জাইলাই উল্লেখ করেছেন। এখানে আসছে তিলকা সলাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রফুল আয়দান করতেন। এই হাদিসের অস্তিত্ব ইমাম বাইহাকির নুসখা থেকে আমরা দেখালাম, বাইহাকিতে আছে। বন্ধুরা আমার, এই গ্রন্থটি সম্পর্কে বলার দরকার। এই গ্রন্থটি পরিচিত না কেন? আসলে এর নামটাই, এটা প্রকাশিত হয়েছে আর রওদা কায়রো থেকে, অর্থাৎ মিশর থেকে। আল খিলাফিয়াত বাইনাল ইমামাইন আশ-শাফিঈ ওয়া আবি হানিফা ওয়া আসহাবি, অর্থাৎ দুই ইমামের মাঝে যে ইখতিলাফ আছে, ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি রহিমাহুল্লাহ, এবং ইমাম আবু হানিফার যারা অনুসারী তাদের সম্পর্কে মূলত ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ এই জিনিসগুলো উল্লেখ করেছেন এখানে। কিন্তু ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ এই প্রত্যেকটি মাসালার ক্ষেত্রে গিয়ে তিনি জবাব দিয়ে দিয়েছেন যে আসলে এইটা রায়ভিত্তিক বা এইটা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক, আর এই আমুলটা সহিহ হাদিস ভিত্তিক। ঠিক ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ এখানে হাদিসটা নিয়ে এসেছেন আল খিলাফিয়াতের মধ্যে, যে এই মর্মে নিয়ে এসেছেন যে যারা বলে রফুল আয়দান করা মানসুখ, রফুল আয়দান করা যাবে না, মানে এটা এখন চলবে না, ডেট এক্সপায়ার হয়ে গেছে, নাউজুবিল্লাহ, এই কথাগুলো যারা বলে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তাদেরকে রদ করেছেন।
নাকচ করে তিনি প্রমাণ করেছেন অনেকগুলো হাদিস দ্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবা একরাম থেকে, আশারে মুবাশশারা থেকে তিনি প্রমাণ করেছেন যে রফুল আয়দান করা সুন্নাত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন করেছেন, সাহাবা একরামও করেছেন, 10 জন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী তারাও করেছেন। এরপরে অনেকগুলো তিনি বর্ণনা উল্লেখ করেছেন। হয়তোবা এই কারণে আমাদের দেশে এই বইটি অতটা পরিচিত নয়। এখন আমরা এই হাদিসের মধ্যে এই হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে হাদিসটাকে আমরা কি বলবো? হাদিসটা কি ভিত্তিহীন জাল, না এর কোনো ভিত্তি আছে? প্রথমত বলেছে, যারা সমালোচনা করতে চেয়েছে তাদের কাছে এই এলেমটুকু নাই যে এটা কোন কেতাবে বর্ণিত হয়েছে, এক। দ্বিতীয়ত, আমরা এখন আলোচনায় আসব যে এই হাদিস সম্পর্কে কে কি মন্তব্য করেছেন। প্রথমে আল্লামা জাইলাই রহিমাহুল্লাহ তিনি নাসবুর রায়ার মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন, তিনি পুরো সনদটা উল্লেখ করেছেন। আল্লামা জাইলাই রহিমাহুল্লাহ তিনি পুরো সনদটা উল্লেখ করেছেন। আমার কাছে যেটা আছে প্রথম খণ্ডের 308 পৃষ্ঠায় তিনি সনদটা উল্লেখ করেছেন এবং কোনো মন্তব্য করেননি। বরং তিনি একটা জিনিস স্পষ্ট করতে চেয়েছেন এই দলিল দ্বারা, যারা মানসুখ বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে রফল আদান করতেন, পরে করতেন না, যারা বলে তাদেরকে তিনি বুঝাতে চেয়েছেন ওয়ায়ুজিলু হাদা তাওয়াহুম, অর্থাৎ এই ধারণাটা দূর হয়ে করেছে, ইয়ানি দাওয়া তাল নাসখে, অর্থাৎ মানসুখের দাবি যেটা, এই দাবিটা দূর হয়ে যায় মা রওয়াহুল বাইহাকিউ ফি সুনানিহি মিন জিহাতিল হাসান ইবনে আবদুল্লাহ ইবনে হমদান, কোনো জায়গা আছে হমদান, কোনো যাচ্ছে হমরান। তো এখানে আমি বলবো যেটা ইমাম বাইহাকি যেটা বর্ণনা করেছেন, ইনি উল্লেখ করেছেন সুনানের মধ্যে। হয়তোবা এই জন্য টিকাকার উল্লেখ করেছেন যে সুনানুল কুবরা, আসলে সুনানের কুবরার যে হাদিসটা বর্ণিত হয়েছে সেখানে এই অংশটুকু নাই, যেটা আমি আগেই বললাম। তো তিনি উল্লেখ করছেন প্রথমে যে যারা দাবি করে মানসুখ হওয়ার, তাদের দাবিটা, ধারণাটা দূর করে দেয় ওই হাদিস মা রওয়াহুল বাইহাকিউ ফি সুনানিহি, অর্থাৎ ইমাম বাইহাকি তার সুনানের মধ্যে যেটা বর্ণনা করেছেন সেই হাদিসটা এই ধারণাটাকে দূর করে দেয়। সেটা কি হাদিসটা? যেটা আমরা পড়েছি এখানে শেষে বলছেন ফামা সালাত তিলকা সলাতুহু হাত্তা লাকিয়াল্লাহ তাআলা। তো ইমাম বাইহাকির কথাটা উল্লেখ করছেন, পাশাপাশি এই সনদও উল্লেখ করছেন। এখানে পুরো সনদটা উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রফল আদান করতেন, আচ্ছা আল্লাহর সাথে সাক্ষাৎ করার পর্যন্ত, এটা উল্লেখ করেছেন, সনদ উল্লেখ করেছেন, কিন্তু সনদের ব্যাপারে তিনি কোনো কথা বলেননি। এক, বরং তিনি এই হাদিস দ্বারা বোঝাতে চাচ্ছেন যারা মানসুখের দাবি করে তারা এই সম্পর্কে মানে এই ধারণাটা দূর করে দেয়, বর্ণনাটা তিনি উল্লেখ করছেন। এরপরে আলহামদুলিল্লাহ ইমাম বাইহাকির এবারত ছাড়াও আল্লামা জাইলাই সহিহ বুখারী এবং মুসলিম থেকে হাদিস উল্লেখ করেছেন যে মানসুখের দাবিটা ঠিক নয়। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিমুন আন মালিক ইবনুল হুয়াইরিস ওয়া লফজুল মুসলিমিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাত্তা ইউহাদি বিহিমা উযুনাইহি। আচ্ছা, আমরা যেটা বুঝাতে চাচ্ছি, তিনি আরও কয়েকটা হাদিস উল্লেখ করেছেন, তার মধ্যে মালিক ইবনে হুয়াইরিস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রফল আদান করতেন যখন তিনি 2 হাত উত্তোলন করতেন রুকুতে যাওয়ার সময়,
এবং রুকু থেকে ওঠার পরে, এই হাদিসটা বুখারী মুসলিমে আল্লামা জাইলাই উল্লেখ করেছেন। এরপরে উল্লেখ করেছেন 10 জন সাহাবীকে সালাত আদায় করে দেখালেন হুমায়দ আস-সাদি রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখালেন যে আমি রাসূলের সালাতের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি জানি। অতঃপর তিনি আবু দাউদের হাদিসটা উল্লেখ করেছেন। যাক, এখানে বুঝাতে চাচ্ছি এই যে হাদিসটা সম্পর্কে আল্লামা জাইলাই কোনো মন্তব্য করেননি, বরং এই হাদিসটা দিয়ে তিনি দলিল পেশ করেছেন। পাশাপাশি আর একটা জিনিস দেখাবো, ইমাম বাইহাকি রহিমাহুল্লাহ তিনি যে হাদিসটা নিয়ে আসছেন, সেই হাদিসটার ব্যাপারে ইমাম বাইহাকি কি বলেছেন, যেটা ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন। আর দিরায়া ফি তাখরিজ আহাদিস হিদায়ার 153 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন যে আখরাজ আল বাইহাকি মিন তরিক মুসা ইবনে উকবা নাফিন আন ইবনে ওমর কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা সালাহ। অর্থাৎ ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই বর্ণনা উল্লেখ করার পরে বলছেন, ক্বাল আল বাইহাকি হাদিহি তাদুল্লু আলা খতাইর রিওয়ায়াহ আল্লাতি জাআত আন মুজাহিদ। অর্থাৎ দেখুন, ইমাম বাইহাকির মন্তব্য উল্লেখ করছেন ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ এখানে, যে ক্বাল আল বাইহাকি, ইমাম বাইহাকি এই হাদিস উল্লেখ করে বলছেন হাদিহি তাদুল্লু আলা খতাইর রিওয়ায়াহ, অর্থাৎ আল্লাতি জাআত আন মুজাহিদ, অর্থাৎ মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু একজন তাবেঈ, তিনি তার পক্ষ থেকে যে বর্ণনা করা হয় যে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু রফুল ইয়াদান করতেন না। একটা বর্ণনা আছে মুজাহিদ থেকে রাদিয়াল্লাহু আনহু, একজন তাবেঈ, বিশিষ্ট তাবেঈ, তার থেকে একটা বর্ণনা উল্লেখ করা হয় যে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু পরে আর রফুল ইয়াদান করতেন না। এই ভাষাটা প্রত্যাখ্যান করতে গিয়ে ইমাম বাইহাকি বলছেন হ্যাঁ দেখি তাদুল্লু, এই হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদান করতেন, এই হাদিসের আলোকে ইমাম বাইহাকি মন্তব্য করছেন হ্যাঁ দেখি তাদুল্লু আলা খতাইর রেওয়ায়া, অর্থাৎ মুজাহিদের রেওয়ায়াত যে ভুল, এই হাদিসটা তার প্রমাণ করে। তো ইমাম বাইহাকির বক্তব্য দ্বারা স্পষ্ট হলো এই হাদিস দিয়ে তিনি দলিল নিলেন। এক, ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করে ইমাম বাইহাকির বক্তব্যটা পেশ করার অর্থ হলো যে ইমাম ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহর কাছেও বর্ণনা দলিল যোগ্য। এইটা বলার জন্য এই কথাটা পেশ করলাম যে ইমাম বাইহাকি রহিমাহুল্লাহর কথাটা ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ পেশ করেছেন কেন, এটা দ্বারা তিনিও দলিল নিয়েছেন, এরা দিরায়ের মধ্যে উল্লেখ করেছেন। আবার ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি আর তালখিসুল হাবিরের মধ্যে প্রথম খণ্ডের 538 পৃষ্ঠা, এখানে তিনি কোনো মন্তব্য করেননি, তিনি শুধু বলেছেন জাদ আল বাইহাকি ও ফামা জালাত তিলকা সালাতু হাত্তা লাকিয়াল্লাহ। তো এইটা উল্লেখ করেছেন এখানে। তো ইমাম ইবনু হাজার আসকালানী এখানেও কোনো মন্তব্য করেননি। তবে আল্লামা জাইলাই রহিমাহুল্লাহ এবং ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ বহু বর্ণনার ব্যাপারে উল্লেখ করেছেন। আল্লামা জাইলাই রহিমাহুল্লাহর অভ্যাস হলো যে হাদিসটা ভিত্তিহীন সেখানে বলেছেন গরিব, এই শব্দ উল্লেখ করেছেন, বহু জায়গায় এসেছে। অথবা রাবির সমালোচনা করে বলেছেন এই হাদিসটা ঠিক না। কিন্তু এই হাদিস সম্পর্কে আল্লামা জাইলাই কোনো মন্তব্য করেননি, ইমাম ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনিও কোনো মন্তব্য করেননি। এবার আসুন আরেকটা জিনিস, ইবনুল মুলাক্কিন, আল্লামা জাইলাই রহিমাহুল্লাহ তিনি 762 হিজরিতে মারা গেছেন। ইমাম ইবনুল মুলাক্কিন তিনি 723 হিজরিতে জন্ম, 804 হিজরিতে মৃত্যু। তিনি আল বাদরুল মনিরের মধ্যে এই হাদিস নিয়ে আসছেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। অফি রিওয়ায়াতিল বাইহাকি
ফামাসালাত তিলকা সালাতুহু হাত্তা লাকি আল্লাহ। তাহলে 804 হিজরিতে মারা গেছেন ইবনুল মুলাক্কিন। তিনি এই হাদিস উল্লেখ করেছেন তাহকিক করতে গিয়ে, কিন্তু এখানে কোনো মন্তব্য করেননি। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 852 হিজরিতে মারা গেছেন, যার কথা আমি উল্লেখ করলাম আগে। এক্ষণে আর একটা জিনিস বলবো আপনাদেরকে, সেটা হলো ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ এই হাদিসটা উল্লেখ করেছেন নাইলুল আওতারের মধ্যে। নাইলুল আওতারের প্রথম খণ্ডের উল্লেখ করেছেন এখানে যে 536 পৃষ্ঠা প্রথম খণ্ডের, আখরাজাহুল বাইহাকিউ ফামাসালাত তিলকা সালাতু হাত্তা লাকি আল্লাহ তাআলা। এইটা উল্লেখ করার পরে তিনি বলছেন ক্বালা ইবনুল মাদিনী, ইমাম বুখারীর উস্তাদ ইবনুল মাদিনী এ সম্পর্কে বলছেন। এই কথাটা উল্লেখ করার পরেই আমি ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন হাযাল হাদিসু ইনদি হুজ্জাতুন আলাল খালক মান সামিআহু ফাআলাইহি আইয়ামালা বিহি লিআন্নাহু লাইসা ফি ইসনাদিহি শাই। দেখুন এখানে আলী ইবনুল মাদানী রাহিমাহুল্লাহ মাদিনী তিনি বলছেন হাযাল হাদিসু ইনদি হুজ্জাতুন আলাল খালক, এইটা সমগ্র সৃষ্টির উপরে এটা আমার কাছে হুজ্জাত দলিল মনে হয়। মান সামিআহু ফাআলাইহি আইয়ামালা বিহি, তো যে ব্যক্তি এই হাদিস শুনবে তার উপরে ওয়াজিব হবে এটার উপরে আমল করা। লিআন্নাহু লাইসা ফি ইসনাদিহি শাই, কারণ এর সনদে কোনো সমস্যা নেই। এখানে আমি বলবো, আমি পরে আলোচনায় আসব, এখানে এলাউস সুনানের মধ্যে দাবি করেছেন যে শাওকানির এই বক্তব্যটা মূলত এই হাদিসের ব্যাপারে না, বরং হাদিসটা যেটা বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে সেই হাদিসের ব্যাপারে। বন্ধুরা আমার, এখানে আশ্চর্য হবেন, লিআন্নাহু লাইসা ফি ইসনাদিহি শাই, এখানে আলী ইবনুল মাদিনী রহিমাহুল্লাহ ইমাম বুখারীর উস্তাদ, এবং ইমাম বুখারীর যতগুলো উস্তাদ তার মধ্যে ইমাম বুখারীর সবচেয়ে বেশি নমনীয় হতেন আলী ইবনুল মাদিনীর কাছে। তিনি বলছেন যে এই সনদে কোনো সমস্যা নাই। বুখারী মুসলিমের সনদ সম্পর্কে যত পাকাপুক্ত সনদ, বুখারীর হাদিস সম্পর্কে এই কথা উল্লেখ করার প্রয়োজন নেই, কারণ লাইসা ফি ইসনাদিহি শাই, তিনি বলছেন এই সনদে কোনো সমস্যা নাই, এই হাদিসের দিকেই ইঙ্গিত করে বলছেন আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, এটা প্রমাণ করে, না হলে এই কথাটা বলতেন না লিআন্নাহু লাইসা ফি ইসনাদিহি শাই, এই কথা বলতেন না। বুঝে যাচ্ছে বাইহাকির ফামাসালাত তিলকা সালাতুহু হাত্তা লাকি আল্লাহ এই বর্ণনা সম্পর্কেই এই আলী ইবনুল মাদিনীর এই বক্তব্য আমাদের কাছে যেটা মনে হয়েছে। তো এখানে একটা শক্ত মন্তব্য পাওয়া গেল। এক্ষণে আর একটা বিষয় হলো যে এখানে উল্লেখ করেছেন একটা সুন্দর কথা, সেটা হলো এই মুয়াত্তা মালিকের ব্যাখ্যায় আত-তালিকুল মুমাজ্জাদ আলা মুয়াত্তা মুহাম্মদ এইটার উপরে আলোচনা করতে গেছেন আব্দুল হাই লাখনবী প্রখ্যাত হানাফি বিদ্বান, তিনি এই বর্ণনাটা এখানে উল্লেখ করেছেন। এটা প্রথম খণ্ডের 398 পৃষ্ঠা। এটা উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন যে আন্না ইবনে উমর কদ রাওয়া আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আর রাফঈ, তিনি বলছেন যে
ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রফুল ইয়াদাইন হাদিস বর্ণনা করেছেন। বাল ওয়ারাদা ফি বা'দির রিওয়ায়াত আনহু আন্নাহু ক্বাল। তিনিও আব্দুল হাই লাখনবী ইন্ডিয়ার প্রখ্যাত বিদ্বান। তার জন্ম 1848 খ্রিস্টাব্দে, মৃত্যু 1886 খ্রিস্টাব্দে। তো তিনি এই মুয়াত্তা মালিকের ভাষ্য লিখতে গিয়ে তিনি রদ করেছেন এই কথাটা, যে যারা বলে এটা মানসুখ, সেই কথাটা উল্লেখ করতে গিয়ে তিনিও এটা পেশ করেছেন যে বাল ওয়ারাদা ফি বা'দির রিওয়ায়াত, বরং কিছু বর্ণনায় এসেছে আন্নাহু ক্বাল কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা আস-সালাহ রাফা ইয়াদাইহি ওয়া ইযা রাকা ওয়া ইযা রাফা ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ ফামা যালাত তিলকা সালাতুহু হাত্তা লাকি আল্লাহ, আখরাজাহুল বাইহাকী। তাহলে যে তিনিও উল্লেখ করেছেন, অনেক বর্ণনার মধ্যে তিনি উল্লেখ করে, আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ অনেক বর্ণনা উল্লেখ করে সমালোচনা করেছেন, রাবির সমালোচনা করেছেন, হাদিসের সমালোচনা করেছেন। কিন্তু এই হাদিসটার সমালোচনা তো দূরের কথা, বরং তিনি উল্লেখ করছেন বল ওয়ারাদা ফি বা'দির রিওয়ায়াত, বরং কিছু রেওয়ায়াতে এটা উল্লেখ করা হয়েছে বলে তিনি এই হাদিসটা উল্লেখ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রফুল ইয়াদাইন করতেন। তাহলে আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ এই সনদের সমালোচনা করেননি। এরপরে আমি উল্লেখ করব আলবানী রাহিমাহুল্লাহর কথাটা। যেহেতু এখানে আমি উল্লেখ করেছি সনদ সহি, কিন্তু কেন উল্লেখ করলাম সনদ সহি? আসলে যারা অল্প একটু পড়েই বক্তব্য দেয়, এখানে ইমাম শাওকানী রাহিমাহুল্লাহর বক্তব্য উল্লেখ করেছেন আলবানী রাহিমাহুল্লাহ 6040 নম্বর হাদিস সিলসিলা জয়ীফার মধ্যে উল্লেখ করেছেন। আর সেইটা উল্লেখ করেছে ফাইন্নাহা কদ সাবাতাত মিন তরিকে, এই কথাটা এক জায়গায় উল্লেখ করেছে, আর এক জায়গায় উল্লেখ করেছেন ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ, যেটা সাবাতা শব্দ দ্বারা উল্লেখ করেছেন, যেটা আমি নাইলুল আওতারের মধ্যে আপনাদের দেখালাম। তো আলবানী রাহিমাহুল্লাহ ইমাম শাওকানীর বক্তব্যটা কেন নিয়ে আসছেন? যদি ফামাজালাত তিলকা সালাতু হাত্তা লাকি আল্লাহ, এইটা যদি তার কাছে গ্রহণযোগ্য না হবে, তবে ইমাম শাওকানী ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটা নিয়ে আসলেন কেন? দুর্ভাগ্য যে আমরা পরের পৃষ্ঠা খোঁজ নেইনি যে আলবানী রাহিমাহুল্লাহ এই ইবারতটা সম্পর্কে কি বলছেন। শাওকানীর কথাটা ছিল কি, আন্নাহু কদ সাবাতা মিন হাদিস ইবনে ওমর ইনদাল বাইহাকী, এইটা আলবানী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন। কার কথা? শাওকানীর কথা। ইনদাল বাইহাকী আন্নাহু ক্বাল বাদা আন যাকারা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফা ইয়াদাইহি ইনদা তাকবীরাতুল ইহরাম ওয়া ইনদা রুকু ওয়া ইনদাল ইতিদাল ফামা যালাত তিলকা সালাতুহু হাত্তা লাকি আল্লাহ, এটা আলবানী উল্লেখ করেছেন। তো এই কথাটা উল্লেখ করবেন আলবানী কেন? এর পরের পৃষ্ঠায় দেখেন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াম্মা ইদ্দাউন নাসখে ফাকাদ সাবাকাল জওয়াবু আনহু মিন কালামে শাওকানী। ইমাম শাওকানীর বক্তব্যটাকে আবার তিনি পেশ করছেন, যারা মানসুখ হওয়ার দাবি করে ফাকাদ সাবাকাল জওয়াবু আনহু মিন কালামে শাওকানী, ইমাম শাওকানীর বক্তব্যে এটা আগে চলে গেছে, জবাবটা চলে গেছে। এরপরে আলবানীর নিজের মন্তব্য হলো অফিহি মাকনাউন লিকুল্লি মুনসিফিন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যে ফিহি মাকনাউন লিকুল্লি মুনসিফিন, ওই শাওকানীর আলোচনার মধ্যে প্রত্যেক নীতিবান, ন্যায়পরায়ণ, ইনসাফকারী
ব্যক্তির জন্য অজেয় অসাধারণ তৃপ্তি রয়েছে। আলহামদুলিল্লাহ। তো একদিকে ইমাম শাওকানির বক্তব্য নিয়ে আসছেন, আর একদিকে সেই বক্তব্যটাকে তিনি আবার শক্ত করে বলছেন, ফিহি মাকনা লিকুল্লি মুনসিফিন, যারা নীতিবান ইনসাফকারী তাদের জন্য এই আলোচনার মধ্যে অসাধারণ তৃপ্তি রয়েছে, ঊর্ধ্বমুখী অজেয় তৃপ্তি রয়েছে। এটা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন। তাহলে আমি যে এখানে উল্লেখ করলাম যে সনদ সহি, এতগুলো মুহাদ্দিস আলোচনা করলেন, কিন্তু কেউ হাদিসটাকে জাল বললেন না, জয়ীফও বললেন না। হ্যাঁ, আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুর রহিমাহুল্লাহ মিরাআতুল মাফাতির মধ্যে আলোচনা করতে গিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি শুধু বলেছেন যে দুইজন রাবি ত্রুটিপূর্ণ, এতটুকু বলে শেষ করেছেন, কিন্তু কোনো হুকুম লাগাননি। আল্লামা ওবায়দুল্লাহ মুবারকপুর রহিমাহুল্লাহ তিনি দুইজন রাবির ব্যাপারে বলেছেন, আলোচনা করেছেন, কিন্তু কোনো হুকুম লাগেননি যে হাদিসটা জয়ীফ না জাল। আলহামদুলিল্লাহ, তিনি একজন মুহাদ্দিস হিসাবে তিনি যেটা করে গেছেন এবং বলেছেন, ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ এবং আল্লামা জাইলাই তারা উভয়ে চুপ আছেন, এতটুকুই। কিন্তু এখানে আরেকটা কথা আমি বাড়িয়ে বললাম যে আল্লামা জাইলাই ওই হাদিস দ্বারা দলিল পেশ করেছেন যে মানসুখ হওয়ার দাবিটা নাকচ হয়ে যায়। এক, ইমাম ইবনু হাজার আসকালানী ইমাম বাইহাকির মন্তব্য দিয়ে তিনি বলতে চেয়েছেন যে মুজাহিদের রেওয়ায়তটা ত্রুটিপূর্ণ, ভুল। কারণ মুজাহিদের পক্ষ থেকে যেটা বর্ণনা করা হয় তাবেই বিদ্যান, সেটা ভুল। এটা ইবনু হাজার আসকালানী পেশ করার মাধ্যমে পরিষ্কার করছেন যে এই হাদিসটা তার কাছে দলিলযোগ্য। তাহলে আল্লামা শাওকানি, ইবনুল মুলাক্কিন, আব্দুল হাই লাখনবী এবং ইমাম নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তিনি বিগত শতাব্দীর যে একজন শ্রেষ্ঠ মুজাদ্দিদ, এটা পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে ইতিমধ্যে। এটা আলবানীর শেষ মন্তব্য। তো এক্ষণে আমাদের বক্তব্য হলো যে আসলে এই হাদিসটা নিয়ে প্রথম আলোচনা, এই বিরুদ্ধে আলোচনা করেন কে? হ্যাঁ, আমরাও বলছি যে এখানে আব্দুর রহমান ইবনু কুরাইশ এবং ইসমা ইবনু মোহাম্মদ আল আনসারি এই দুইজন ত্রুটিপূর্ণ রাবি। কিন্তু প্রশ্ন হলো যে এই ত্রুটিপূর্ণ রাবি রেখেই আপনি হাদিসটাকে জাল বললেন কেন? ভুয়া বলতে গেলেন কেন? তো প্রথম কে এই কথাটা বলেছে এটা একটু আপনাদের জানার দরকার। সেটা আপনাদের বলে দেব যে একটা বই লিখেছেন আসলে ইলাউস সুনান, আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর ছাত্র জাফর আহমদ উসমানী, তিনি বেশ 21 খণ্ড সম্ভবত ইলাউস সুনান, এই বইটার মধ্যে তিনি প্রথম দাবি করেছেন, এটা 2য় খণ্ডের 863 পৃষ্ঠা, এই ইলাউস সুনানের মধ্যে জাফর আহমদ উসমানী তিনি মারা গেছেন 1974 সালে মারা গেছেন। তিনি উল্লেখ করছেন এই জায়গাতে যে সবচেয়ে মজার ব্যাপার হলো জাফর আহমদ উসমানী নিজে সমালোচনা করছেন। এই দেওবন্দি মানহাজের মানুষ তো কি আর বলবো, অনেক জায়গায় ইনসাফ করতে পারেননি। তার মধ্যে এই ইলাউস সুনানের লেখক তিনি ইনসাফ করতে পারেননি। তিনি এখানে বলছেন ফালাইসা বি সাহিহিন আসলান বাল কাআন্নাহু মাউযু। তিনি বলছেন যে এটা আসলে সহি নয়, বরং এটা মাউযু না, কাআন্নাহু মাউযুর মতোই আর কি। বন্ধুরা আমার দেখুন, তিনি উল্লেখ করছেন রাওয়াহুল বাইহাকি, পৃষ্ঠা নাম্বার দিয়েছেন 1ম খণ্ডের 213 পৃষ্ঠা। অর্থাৎ এই হাদিসটা কোন গ্রন্থে আছে এই জাফর আহমদ উসমানীও জানতেন না, জানলে এই রেফারেন্স দিতেন না। এখন
আশ্চর্য হব যে তিনি প্রথম রাবিদের নিয়ে সমালোচনা করলেন এই হাদিসের। আমাদের জানা যতটুকু যে হাদিসের ব্যাপারে প্রথম আলোচনা করেছেন জাফর আহমদ উসমানী, এরপরেও একটু আলোচনা করেছেন আল্লামা নিমভি মারেফাতুস সুনানুল আসারের মধ্যে। তবে মারেফাতুস সুনানুল আসার আল্লামা নিমভির এই বইয়ের পাল্টা বই লিখেছেন আল্লামা মোহাম্মদ ইবনু আব্দুর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ, তোহফাতুল আহওয়াজির লেখক। তিনি তার বিরুদ্ধে, ওই বইয়ের বিরুদ্ধে বই লিখেছেন। ঠিক এলাউস সুনানের এই সুন্নতের উচ্চ মর্যাদা প্রমাণ করতে গিয়ে ইখফাউস সুনান করেছেন, মানে এই সুন্নাতকে অবনমিত করেছে। এই জন্য বই লিখেছেন ইরশাদুল হক আসারি, পাকিস্তানের বিখ্যাত আলেম মুহাদ্দিস, ইলাউস সুনান ফিল মিজান। জাফর আহমদ উসমানী এই যে 21-22 খণ্ডে বই লিখেছেন, এই বইয়ের জবাব লিখেছেন ইরশাদুল হক আসারি ইলাউস সুনান ফিল মিজান এর উপরে। কারণ বন্ধুরা আমার, আমি বলবো এই বইয়ের লেখক অনেক খেদমত করেছেন, কিন্তু ইসলামের খেদমত করেননি। শুধু মাযহাবের পিছনে ছুটতে গিয়ে তাদের খেদমতগুলো অকেজ, যত জয়ীফ হাদিস, জাল হাদিস, সেগুলোকে প্রমাণ করার চেষ্টা করেছেন। এর মধ্যে নাম্বার 1, যত সহিহ হাদিস যেগুলো মাযহাব বিরোধী, সেইগুলোকে মানসুখ করা, বিভিন্ন উসুল পেশ করে, বিভিন্ন মূলনীতি উল্লেখ করে, বিভিন্ন ধারা উল্লেখ করে ওইগুলোকে নাকচ করে দিয়েছেন। তার উদ্দেশ্যই ছিল যে এই দেওবন্দি মানহাজকে, অর্থাৎ এই প্রচলিত মাযহাব যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে নাম ভাঙ্গে যারা এই ব্যবসাটা করছে, তাদেরকে ইস্টাবলিশ করার জন্য ইলাউস সুনান এই বইটা প্রণয়ন করা হয়েছে। এই জন্য আমি ছাত্রদের বলি যে এই বই সম্পর্কে ধারণা রাখতে হবে। পাশাপাশি মোহাম্মদ আওয়ামা, আল্লাহ তাকে সঠিক বুঝ দান করুক, এই দোয়া করি, তিনি অনেক জায়গায়, বললাম যে নাসবুর রায়ার টিকা করতে গিয়ে যেটা করেছেন, ঠিক মুসান্নাফ ইবনে আবি শাইবার 26 খণ্ডের টিকা করতে গিয়ে বহু হাদিসের মধ্যে গড়মিল করেছেন। আর তার বিরুদ্ধে আবার বহু আলেম লিখেছেন যে মোহাম্মদ আওয়ামা এই সমস্ত জায়গায় হাদিসকে বিকৃত করেছেন। এবং মুসান্নাফ ইবনে শাইবা এর 26 খণ্ডে সমাপ্ত, আপনি পড়লে আশ্চর্য হবেন যে একজন আলেম হয়ে এটা করতে পারেন কি করে, প্রখ্যাত ব্যক্তি। তো আমি আর ওইদিকে যাচ্ছি না। তিনি জাফর আহমদ উসমানী, তিনি প্রথম এই হাদিসটার ব্যাপারে বললেন কাআন্নাহু মাউদু, যেন হাদিসটা জাল। এরপরে এখান থেকে নিয়ে আসছে বাংলাদেশের যারা মুকাল্লিদ বলে দাবি করে, কট্টর মাযহাবী বলে দাবি করে, তারা এখান থেকে আলোচনাটা নিয়ে আসছে এবং বলতে চাচ্ছে রাবি বিশ্লেষণ করে। বন্ধুরা আমার, একটা হাদিসকে জাল বলে মুখস্থ উড়িয়ে দেওয়া, একজন মুহাদ্দিস না হয়ে কথাটা উড়িয়ে দেওয়া কত বড় খিয়ানত, এটা আপনি চিন্তা করুন। আমরা মুহাদ্দিস নই, তবে মুহাদ্দিস যারা, তাদের কথাটা নকল করে প্রমাণ করতে চাই বক্তব্যটা। কিন্তু যারা মুহাদ্দিস না, তারা একটা হাদিসে একটা হুকুম লাগাই দিলেই হলো, এটা আমি আপনি কি মেনে নেব? ঠিক নাসবুর রায়ের টিকা করতে গিয়ে সেম এই কথাগুলোই উল্লেখ করেছেন যে 2 জন রাবি ত্রুটিপূর্ণ, এই হাদিসটা গ্রহণযোগ্য না। তো আমি মুহাদ্দিসদের বক্তব্যটা গ্রহণ করব না এই সমস্ত ইনসাফ যারা করেননি, মুহাক্কিক তাহকিক করতে গিয়ে যারা ইনসাফ করেননি, বরং তথাকথিত মাযহাবের সাগরে হাবুডুবু খেয়েছে, নিমজ্জিত হয়েছে, এক পেশি যারা কথা বলেছেন,
তাদের কথা আপনি গ্রহণ করবেন। আল্লামা জাইলাই, ইমাম জাইলাই রহিমাহুল্লাহ তিনি প্রখ্যাত হানাফি বিদ্বান। আব্দুল হাই লাখনবী তিনি প্রখ্যাত হানাফি বিদ্বান। ইবনু হাজার আসকালানি, ইমাম শাওকানি, তারা হানাফি না, তারা কোনো মাযহাবের ছিলেন না। তাদেরকে কেউ বলে ঠেলে দেয় শাফি মাযহাবের, না। আলবানী রহিমাহুল্লাহ তো কোনো মাযহাবেরই না, এটা তো আপনারা পরিষ্কার সবাই জানেন। সব মাযহাবের বিরুদ্ধে তার অবস্থান। বন্ধুরা আমার, এখানে যে কথাটা আমি উল্লেখ করতে চেয়েছি সেটা হলো যে তিনি এই হাদিসটাকে কিভাবে জাল বললেন, কোন যুক্তিতে। এবার আসুন আমরা বলবো, আচ্ছা একটা হাদিসের রাবির মধ্যে মানে জাল বর্ণনাকারী, অর্থাৎ মানে মাতরুক বর্ণনাকারী, পরিত্যক্ত রাবি থাকলেই কি ওই হাদিসকে জাল বলা যায়? কখন জাল বলা যায়? এই এলেমটা আগে গ্রহণ করার দরকার। এটা হলো 1 নম্বর বিষয়। এই এলেমটা আগে দরকার, এই মারেফতটা দরকার। যে ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ মারেফত শব্দটা উল্লেখ করেছেন, যে ইমাম বুখারী রহিমাহুল্লাহর ওই মারেফতটা ছিল যে কোন হাদিসটাকে কোন হুকুম লাগানো যায়। আমি সেই আলোচনায় পরে আসবো ইনশাল্লাহ। তো এখন যেটা আমি বলবো যে একটা হাদিসের মধ্যে সনদে একজন মিথ্যুক বা পরিত্যক্ত রাবি থাকলেই তাকে কি জাল বলা যায়? না। যদি ওই হাদিসের ব্যাপারে, ওই হাদিস ছাড়াও ওর মতো যদি সাক্ষী আরও হাদিস থাকে, তাহলে কখনো ওই হাদিসকে জাল বলে কখনো প্রত্যাখ্যান করা যায় না। তার একটা উদাহরণ আপনাদের সামনে এখনই পেশ করবেন ইনশাআল্লাহ। সেটা হলো যেটা আমরা উল্লেখ করেছে জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ের মধ্যে। বন্ধুরা আমার, আপনারা একটু দেখবেন আসলে এই আলোচনাটা বিশেষ করে যারা সনদ নিয়ে আলোচনা করে, যারা তাহকিক করতে চায়, তাদের জন্য, যারা আলেম মানুষ তাদের জন্য ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন। আমি আপনাদেরকে একটু বুঝায়া বলি, আশ্চর্য হবেন যেটা, যে একটা হাদিসকে কিভাবে মানে জাল জয়ী বলা যায়। দেখুন, আন ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা আলাল জানাজা বিফাতিহাতিল কিতাব। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ 1026 নম্বর হাদিস উল্লেখ করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়েছেন। বন্ধুরা আমার, এটা হলো হাদিস। কিন্তু এই হাদিসটি সনদগত দুর্বল। কেন দুর্বল? এখানে ইমাম তিরমিজি নিজেই বলছেন যে হাদিস ইবনে আব্বাস হাদিসুন লাইসা ইসনাদুহু বিযালিকাল কবি ইব্রাহিম ইবনে ওসমান হুয়া আবু শাইবা আল ওয়াসিতি মুনকারুল হাদিস। ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ নিজেই বলছেন যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা, এই সনদটা শক্তিশালী নয়, কারণ এর সনদের রাবি হলো ইব্রাহিম বিন উসমান আবু শাইবা আল ওয়াসিতি, তিনি মুনকার রাবি। তারপরে বলছেন ওয়াসসাহিহু আন ইবনে আব্বাসিন কওলুহু মিনাস সুন্নাহ আল কিরাআতু আলাল জানাজাতে বিফাতিহাতিল কিতাব। কিন্তু ইবনু আব্বাস থেকে মাওকুফ সূত্রে যে হাদিসটা এসেছে বুখারীতে, সেই হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি বলছেন ওয়াসসাহি আন ইবনে আব্বাসিন কওলুহু মিনাস সুন্নাহ, অর্থাৎ জানাজার সালাতে সূরা ফাতিহা পড়াটা সুন্নাত। এইটা বর্ণনা নিয়ে আসছেন ইমাম তিরমিজি। দেখুন, তাহলে এই সনদে আছে ইব্রাহিম বিন উসমান, প্রসিদ্ধ মুনকার রাবি, মাতরুক রাবি। কিন্তু আলবানী রহিমাহুল্লাহ সহি তিরমিজির মধ্যে এই হাদিসটাকে সহি বলেছেন, এবং সহি ইবনু মাজার মধ্যেও এই হাদিসটাকে তিনি সহি বলেছেন। তিরমিজির মধ্যে আসছে
26 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে আসছে 1495 নম্বর হাদিস। তাহলে এই সনদের মধ্যে একজন মাতরুক, মুনকার এবং মিথ্যুক রাবি, যেমন ইমাম শুবা, কাজ্জাবাহু শুবা, যেটা বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে ইমাম শুবা তাকে মিথ্যুক পর্যন্ত বলেছেন। বন্ধুরা আমার, তাহলে আলবানী এই হাদিসকে সহি তিরমিজি এবং সহি ইবনু মাজার মধ্যে নিয়ে আসলেন কেন? এক, শুধু তাই, আবার এই রাবি থাকার কারণে আলবানী রহিমাহুল্লাহ এই ইব্রাহিম বিন উসমান, এই রাবি থাকার কারণে আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসকে জাল বলেছেন। কোন হাদিস? ওই যে 20 রাকাতের যে হাদিস। আলবানী রহিমাহুল্লাহ বলে ইন্নাকু হাদিসুন মাউযু, সিলসিলা জয়ীফা 560 নম্বর হাদিস, 559-60 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যাবে ইন্নাহু হাদিসুন মাউযু, অর্থাৎ ইব্রাহিম বিন উসমান থাকার কারণে 20 রাকাতের বর্ণনা, যেটা নবী আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে বর্ণিত হয়েছে, এই বর্ণনাটাকে আলবানী জাল বলছেন। ওই হাদিসটি মানে ওই রাবি তিরমিজির বর্ণনার মধ্যে থাকার কারণে ওই হাদিসকে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহি বলছেন। তাহলে যদি এই রিজালের বই 2-4টা বই পড়ে যদি হুকুম লাগানো যেত, তাহলে প্রতি ঘন্টায় বকরির লাদির মতো মুহাদ্দিস তৈরি হতো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত নাক কাটা মানসিকতা নিয়ে বর্তমানে যারা হাদিসকে মানে জাল জয়ীব আখ্যা দিচ্ছে, জাল হাদিসকে সহি বলে আখ্যা দিচ্ছে, এমনকি ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, বুখারী মুসলিমে বর্ণিত হাদিসকে এক নাদান, এক মূর্খ সে জাল বলে দিছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস, ইমামগণ বলেছেন হাদিসটি মুতাওয়াতির পর্যায়ের, সেই হাদিসটাকে জাল বলে দিচ্ছে। আলবানী রাহিমাহুল্লাহ এর জবাব দিয়েছেন অবশ্য। তা আমি ওইদিকে যাচ্ছি না। এই যে বর্তমানে কয়েকটা রিজাল শাস্ত্রের বই পড়ে আমি পট করে বলে দিচ্ছি হাদিসটি জাল, এই অধিকার রাখলেন কি করে? যে আলবানী এই 20 রাকাত তারাবির হাদিসের ব্যাপারে, যেটা মুসান্নাফ ইবনে শাইবার মধ্যে এসেছে, সেটা হল 2য় খণ্ডে 286 পৃষ্ঠা, বাইহাকির মধ্যে এসেছে, এই হাদিসের রাবির মধ্যে আসছে ইব্রাহিম বিন উসমান, এই হাদিসটাকে জাল বলেছেন। ওই একই রাবি তিরমিজির মধ্যে এসেছে, সেই হাদিসকে আবার সহি বলেছেন। সহি বলার কারণটা কি? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তেন মর্মে সহি হাদিস আছে অনেকগুলি। এটা সাহাবী থেকে বর্ণিত হয়েছে, সহি বুখারীর হাদিস, লিতা আলামু আন্নাহা সুন্নাহ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা জানো এটা সুন্নাত। তাহলে একটা ইমাম তিরমিজিও বলছেন ওয়াসসাহি আন ইবনে আব্বাস, এই জন্য হাদিসটাকে সহি বলেছেন সহি ইবনু মাজার মধ্যে, সহি তিরমিজির মধ্যে, অথচ ইব্রাহিম বিন উসমানই আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো ইব্রাহিম বিন উসমান থাকার কারণে, তিরমিজির এই হাদিসের মধ্যে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে হানাফি মাযহাবের ভাইয়েরা এই হাদিসকে প্রত্যাখ্যান করেছে। কারণ তিরমিজির বর্ণনার মধ্যে আছে যে সূরা ফাতিহা পড়তেন জানাজা সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসটা তারা দলিল গ্রহণ করবে না, কারণ এর মধ্যে ইব্রাহিম বিন উসমান আছে তাই। অথচ ইব্রাহিম বিন উসমান ত্রুটিপূর্ণ। ঠিক 20 রাকাত তারাবির মধ্যে যে ইব্রাহিম বিন উসমান আছে, ওই একই রাবি আছে, এখান থেকে প্রত্যাখ্যান করছে, আবার ওই হাদিসকে গিয়ে দলিল হিসাবে পেশ করছে, যদিও সব হানাফি বিদ্বান ইব্রাহিম বিন উসমানকে পরিত্যাগ করেছেন। এখন যেটা আলোচনা আমাদের, সেটা হলো যে যদি শাহেদ পাওয়া যায়, তাহলে এই হাদিসকে আমি প্রত্যাখ্যান করতে পারি না, জাল বলে উড়িয়ে দিতে পারি না। আরও বহু রাবি প্রমাণ আছে, আমি বিভিন্ন বই আলোচনা করেছি। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইয়ের মধ্যে ভ্রান্তির বেড়াজাল একামতের দিন, সবচেয়ে জয়ীফ ও জাল হাদিস বর্জনের মূলনীতি, এই বইটা আমি ভাইদেরকে পড়তে বলি। পড়লে অনেকটাই ধাঁধাটা ছুটে যাবে। উপমহাদেশে যে জাল হাদিসের কারখানা, উপমহাদেশে যে জাল হাদিসের ব্যবসাটা বেশি চলে,
মিথ্যা হাদিসের ব্যবসাটা যে বেশি চলে সেটা আমরা উল্লেখ করেছি জয়ীফ ও জাল হাদিস বর্জনের মূলনীতি এই ছোট্ট বইটার মধ্যে। বন্ধুরা আমার, তো আপনি দুই একটা রিজাল শাস্ত্রের বই পড়ে আপনি একটা হাদিসকে প্রত্যাখ্যান করলেন এইভাবে, এই সাহসটা পেলেন কোথায়? 1 নম্বর। 2 নম্বর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রফল ইয়াদান করতেন। শুধু এই একটা হাদিসই কি আমাদের দলিল? এই একটা হাদিসই কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের দলিল? একটা হাদিস কি আহলে হাদিসদের সালাফিদের দলিল? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত রফল ইয়াদান করতেন। 4 শতাধিক হাদিস বর্ণিত হয়েছে। রফল ইয়াদানের পক্ষে 4 শতাধিক হাদিস বর্ণিত হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরেও রফল ইয়াদান মানে সাহাবীরা রফল ইয়াদান করতেন। মৃত্যু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, মৃত্যুর পরেও সাহাবায়েরা রফল ইয়াদান করতেন। এই মর্মে কয়টা হাদিস নেবেন আপনি? আর ওই একটা হাদিস নিয়ে আমরা বসে থাকি না। আপনি ত্রুটিপূর্ণ বললেও পরের যে হাদিসগুলো সেগুলো উল্লেখ করলেন না কেন? দুর্ভাগ্য। আসলে ধাঁধাই পড়ে থাকলে আসলে পুকুরে তো আজীবন ইলিশ মাছ খুঁজে পাওয়া যাবে না, এটা আমি বলি। তাছাড়া পুকুরটাকে ভাগ করা হয়েছে 4 ভাগে। তাহলে ও কিভাবে হাদিসের সনদ বুঝবে, কিভাবে হাদিস শাস্ত্র বুঝবে? কারণ এই চৌহদ্দির মধ্যে তার মেধাটা বন্দী। উন্মুক্ত মানসিকতা নিয়ে গবেষণা করার সুযোগ পায়নি। একজন প্রখ্যাত উপমহাদেশ হানাফি বিদ্বান মৃত্যুর পূর্বে বলে যাচ্ছেন, যেটা আমি কোনো এক বইয়ে লিখেছি, মৃত্যুর সময় তার ছাত্রকে বলে যাচ্ছেন যে আমি তো এখন ভাবছি যে মৃত্যু পর্যন্ত শুধু মাযহাবের খেদমত করলাম, ইসলামের তো খেদমত করতে পারলাম না। দুর্ভাগ্য যে আমরা কেবল গুন্ডির মধ্যে ইসলামকে খুঁজি। ইসলাম তো মহাসাগর। আমি পুকুরে ইলিশ মাছ খুঁজে পাবো কি করে? এরপরে পুকুরটাকে 4 ভাগ করেছি। আজীবন খুঁজেন আপনি? আসলে আমরা যে কথাগুলো উল্লেখ করি রফল ইয়াদান সম্পর্কে, আপনি কয়টা দলিল নিবেন? আপনি কয়টা দলিল নিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রফল ইয়াদান করতেন, এরপরে সাহাবীরা রফল ইয়াদান করতেন। আমরা এই দলিলগুলো উপস্থাপন করেছি এই বইটার মধ্যে, কিন্তু এইগুলো উল্লেখ না করে শুধু ওই বর্ণনাটাকে টার্গেট নিয়ে উল্লেখ করা হয়েছে। দেখুন, আমরা ওই হাদিস ছাড়াও এই বইটার মধ্যে উল্লেখ করেছি, যেটা আবু হুমায়দ আস-সাঈদি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ফি আশরাতিন মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিসলাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু ফা আ'রিদ ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা ইলা সলাহ ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাযিয়া বিহি মানকিবাইহি সুম্মা ইউকাব্বিরু সুম্মা ইয়াকরাউ সুম্মা ইউকাব্বিরু ওয়া ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাযিয়া বিহিমা মানকিবাইহি সুম্মা ইয়ারকাউ ওয়া ইয়াদাউ রাহাতাইহি আলা রুকবাতাইহি সুম্মা ইয়াতাদিলু ফালা ইউসাব্বি রাসাহু ওয়ালা ইউকনিউ সুম্মা ইয়ারফাউ রাসাহু ফায়াকুলু সামিআল্লাহু লিমান হামিদা সুম্মা ইয়ারফাউ ইয়াদাইহি। তো 10 জন সাহাবীকে সালাত শিক্ষা দেওয়ার সময় তিনি বলছেন আনা আ'লামুকুম বিসসালাহ, আমি রাসূলের সালাত সম্পর্কে তোমাদের চেয়ে বেশি জানি। এর পরে তিনি সালাত শিক্ষা দিলেন। হাত বাঁধার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তিনি রফল ইয়াদান করলেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদের মধ্যে 730 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে 304 নম্বর হাদিস, তারপরে সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে 1864 নম্বর হাদিস। আরও অনেক কিতাবে এই হাদিস বর্ণিত হয়েছে। তাহলে এই হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। আবু হুমায়দ আস-সাঈদি রাদিয়াল্লাহু আনহু তিনি সালাত আদায় করালেন, পরে তারা কলু সদাক্তা হাকাদা কানা ইউসাল্লি, তিনি সালাত আদায় করতেন, অর্থাৎ আল্লাহ রাসূলের মৃত্যুর পরের ঘটনা এটা। তিনি এইভাবে, তারা বললেন যে তুমি সত্য কথা বলেছ, আপনি সত্য কথা বলেছেন, সঠিক বলেছেন, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। তাহলে সাহাবায়ে কেরাম মৃত্যুর পরে যে রফল ইয়াদান করতেন, এই হাদিসটা পরিষ্কার দলিল। এরপরে আরও
কয়েকটা দলিল এখানে আমরা উল্লেখ করেছি, সেটা হলো হাসান বাসরি থেকে উল্লেখ করেছে একটা দলিল 205 পৃষ্ঠায়। আনিল হাসানে কল কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউনা আইদিয়াহুম। আসলে ইমাম হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু তিনি যোগ্য তাবেঈ, 21 হিজরিতে জন্ম, মৃত্যু 110 হিজরিতে। হাসান বাসরি তিনি বলছেন যে কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউনা আইদিয়াহুম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, সাহাবীগণ আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্চর্য, এখানে সকল সাহাবীকে অন্তর্ভুক্ত করে বলছেন কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু তিনি তাবেঈ, 21 হিজরিতে জন্ম, 110 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন সাহাবা কেরাম রফলে দান করতেন, ইদা রকাউ যখন রুকু করতেন, ওয়াইদা রফাউ রুউসাহুম মিনার রুকু যখন রুকু থেকে উঠতেন তখন রফলে দান করতেন। কাআন্নামা আইদিহিম মারাবিহ, যেন তখন তারা যখন রফলে দান করতেন তখন মনে হতো পাখার মতো তারা হাত তুলছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইটা আমরা রেফারেন্স সহ এখানে উল্লেখ করছি। বাইহাকি সুনানুল কুবরা 26 নম্বর হাদিস, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসের সনদকে সহি বলেছেন। শুধু তাই, সাইদ ইবনে জুবায়ের তিনি উল্লেখ করেছেন তার জন্ম 44 হিজরিতে, মৃত্যু 95 হিজরিতে। এইটাও আমরা উল্লেখ করেছি, শুধু ওইটা না, এবং সনদ সহি, এটা নিয়ে কোনো আলোচনা করেনি। আন সাইদ ইবনে জুবায়ের আন্নাহু সুইলা আন রাফিল ইয়াদাইন ফিস সালাহ, রফুল ইয়াদাইন সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলো, ফাকালা হুয়া শাইউন ইউযায়্যিনু বিহির রাজুলু সালাতাহু। তিনি বলছেন এটা এমন একটা আমল যে ব্যক্তি মুসল্লি তার সালাতকে সৌন্দর্য মণ্ডিত করে। কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউনা আইদিয়াহুম ফিল ইফতিতাহি ওয়া ইনদা রুকুই ওয়া ইদা রাফাউ রুউসাহুম। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাদের হাত উত্তোলন করতেন সালাত শুরু করার সময়, ওয়া ইনদা রুকুই রুকুতে যাওয়ার সময়, ওয়া ইদা রাফাউ রুউসাহুম, এবং যখন তারা রুকু থেকে মাথা উঠাতেন তখন রফুল ইয়াদান করতেন। বন্ধুরা, আবার এখানে রেফারেন্স দিয়েছে যে বাইহাকি as-সুনানুল কুবরা 26-27 নম্বর হাদিস, যেটা আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন সিলসিলা দঈফার মধ্যে 6044 নম্বর হাদিস। আলবানী রাহিমাহুল্লাহ শুধু এটাই বলেনি, এই দুইটা হাদিসও পেশ করেছেন। হাদিস পেশ করার পরে তিনি খুব সুন্দর করে একটা কথা বলেছেন যে যারা মানে প্রবৃত্তির অন্ধ অনুসরণ করে, যারা প্রবৃত্তির অন্ধ অনুসরণ করে তারা হেদায়েত থেকে বহু দূরে, তারা দেখেও না দেখার ভান করে, বুঝেও না বুঝার ভান করে। এরপরে তিনি সূরা হজ্জের 46 নম্বর আয়াত নিয়ে এসে বলেছে, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। তাদের চোখটা অন্ধ না, আসলে তাদের অন্তরটা অন্ধ, যেটা বুকের মধ্যে আছে, এটা আল্লাহ বলছেন। এই আয়াতটা দিয়ে আলবানী আলোচনাটা শেষ করেছেন। অর্থাৎ যারা রফুল ইয়াদাইন হাদিসকে মানসুখ বলে, ডেট এক্সপায়ার, কিছু মূর্খ এখন নাক কাটা লেজ কাটা কিছু মুফতি বলছে, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, বলছে ডেট এক্সপায়ার হয়ে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাদের সম্পর্কে আমি কী বলবো? একটা সুন্নাহকে এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করা, এটা কোনো মুফতির, তথাকথিত মুফতির পরিচয়? এটা আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। তো শুধু তাই না বন্ধুরা আমার, আমি বলেছি আপনাদেরকে যে কয়টা হাদিস নেবেন আপনারা। এদিকে দেখেন মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে এসেছে কতজন সাহাবী রফুল ইয়াদান করতেন। আগে বললাম কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম রফুল ইয়াদান করতেন, যেটা হাসান বাসরি বললেন, সাইদ ইবনে জুবায়ের বললেন। কিন্তু এখানে এসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দেখেন একটা বই সংকলন করেছেন, হাদিস দ্বারা পর্যালোচনা করছেন, জুজু রফিল ইয়াদাইন, তার একটা বই আছে। 1 নম্বর হাদিসে তিনি এই জন্য বলছেন কথাটা যে
ক্বাল আল হাসানু ওয়া হুমায়দ ইবনে হিলাল কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউনা আইদিয়াহুম ওয়া লাম ইস্তাসনি আহাদাম মিনহুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনা আহাদিন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে হাসান বসরি এবং হুমায়দ ইবনে হিলাল তারা বলছেন যে সাহাবা কেরাম সালাতে রফল আদান করতেন, লাম ইয়াস্তাসনি আহাদান, হাসান বসরি কাউকে বাদ দেননি, অর্থাৎ সব সাহাবী রফল আদান করতেন। তাহলে আগে যে দুইটা বর্ণনা পেশ করলাম যে সাঈদ ইবনে জুবায়ের এবং হাসান বসরি সব সাহাবী অন্তর্ভুক্ত করেছেন, এখানে আবার বলছেন লাম ইয়াস্তাসনি আহাদান, কাউকে তিনি বাদ দেননি, অর্থাৎ সবাই সাহাবীরা রফল আদান করতেন। তো হাদিসটা মানসুখ হলো কি করে? একজন তাবেঈ কি করে বুঝলেন? একজন তাবেঈ কি করে বুঝলেন? এতগুলো তাবেঈ কি করে বুঝলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে রফল আদান ছেড়ে দিয়েছেন? সাহাবীরা রফল আদান না করলে, সাহাবীদের মধ্যে রফল আদান যে চালু ছিল এটা না থাকলে তাবেঈরা বুঝলেন কি করে? আরেকটা হাদিস শুনেন, যেটা মুসান্নাফ আব্দুর রাজ্জাক 2523 নম্বর হাদিস এবং মুসান্নাফ ইবনে শাইবা 2446 নম্বর হাদিস, যার সনদ সহিহ, আলবানী সহিহ বলেছেন। আনাবি হামজা মাওলা বানি আসাদ ক্বালা রাআইতু ইবনে আব্বাস ইয়ারফাউ ইয়াদাইহি ইযা ইফতাতাহা আস-সালা ওয়া ইযা রাকা ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকু। আবু হামজা তিনি একজন তাবেঈ, তিনিও বলছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে দেখেছি তিনি সালাতে রফল আদান করতেন যখন সালাত শুরু করতেন, ওয়া ইযা রাকা এবং যখন রুকু করতেন, ওয়া ইযা রাফা রাসাহু মিনার রুকু এবং রুকু থেকে যখন মাথা তুলতেন তখন রফল আদান করতেন। আবার দেখুন আতা, তিনি একজন প্রখ্যাত তাবেঈ বিদ্বান, তিনি বলছেন, এই হাদিসটা বর্ণিত হয়েছে মুসান্নাফ ইবনে শাইবা 2445 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক 2525 নম্বর হাদিস, ক্বালা রাআইতু আবা সাঈদ আল খুদরি ওয়া ইবনা ওমর ওয়া ইবনা আব্বাস ওয়া ইবনা জুবায়ের ইয়ারফাউনা আইদিয়াহুম। আতা বলছেন একজন তাবেঈ, আমি আবু সাঈদ খুদরি, ইবনু ওমর, ইবনু আব্বাস, ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে দেখেছি তারা ইয়ারফাউনা আইদিয়াহুম, তারা সালাতে তাদের হাত উত্তোলন করতেন। বন্ধুরা আমার, আসলে আরও অনেকগুলো বর্ণনা আছে। একটা সুন্দর কথা আপনাদের শোনাবো, যেটা ইমাম শাওকানি রহিমাহুল্লাহ নাইলুল আওতারের মধ্যে উল্লেখ করেছেন প্রথম খণ্ডে 434 পৃষ্ঠা। বাইহাকি রহিমাহুল্লাহ বলছেন সামিতুল হাকিম, আমি ইমাম হাকিমকে বলতে শুনেছি, ইয়াকুলু ইত্তাফাকা আলা রিওয়ায়াতে হাযিহি সুন্নাহ আলা আশারাতুল মাশহুদু লাহুম বিল জান্নাহ ফামান বা'দাহুম মিন আকাবির সাহাবা। তিনি বলছেন, ইমাম বাইহাকি বলেছেন, আমি ইমাম হাকিমকে বলতে শুনেছি যে 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী এই সুন্নাতের বর্ণনার প্রতি একমত পোষণ করেছেন। ফামাম বা'দাহুম মিন আকাবির সাহাবা, অতঃপর তাদের পরে বয়োজ্যেষ্ঠ সকল সাহাবী। অকল আল বাইহাকি ওয়া হুয়া কামা কল, বাইহাকি রহিমাহুল্লাহ বলেছেন, আর তিনি যেটা বলেছেন ইমাম হাকিম এটাই বাস্তব কথা। অকল আল হাকিম আল বাইহাকি আইদান, ইমাম বাইহাকি এবং হাকিম এটাও বলেছেন, ওয়ালা ইউলামু সুন্নাতুন ইত্তাফাকা আলা রিওয়ায়াতিহা আল আশারাতু ফামান বা'দাহুম মিনাল আকাবির সাহাবা আলা তাফাররুকিহিম ফিল আকতারিশ শাসিআ গায়রা হাযিহি সুন্নাহ। তিনি বলছেন, তারা বলছেন জানা যায় না কোনো সুন্নাতের পক্ষে যে এই 10 জন সাহাবী এবং বয়োজ্যেষ্ঠ এই আকাবির সাহাবীরা বিভিন্ন অঞ্চলে থাকা সত্ত্বেও কোনো সুন্নাতের প্রতি একমত পোষণ করেছেন, রফল আদান সুন্নাত ছাড়া আর কোনো সুন্নাত জানা যায় না। অর্থাৎ একটাই সুন্নাত, যে সুন্নাতের ব্যাপারে আশারায়ে মুবাশশারা এবং সাহাবায়ে কেরাম বিভিন্ন অঞ্চলে থাকা সত্ত্বেও তারা এই সুন্নাতের প্রতি সবাই একমত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ অন্য যত সুন্নাত আছে এই সুন্নাতের প্রতি সব সাহাবী বা 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী সবাই একমত এমনটা নয়, শুধু সবাই একমত, যদিও তারা বিভিন্ন স্থানে অঞ্চলের মানুষ,
তবুও তারা একমত পোষণ করছেন একটা সুন্নাতের ব্যাপারে, সেটা রফলে আদায়ন। বন্ধুরা আমার, আমি আলোচনা গুটিয়ে নিব, তবে একটা বিষয় বলবো আপনাদেরকে, যে এই যে এতগুলো হাদিস পাওয়া যাচ্ছে, রাসূল থেকে অনেকগুলো হাদিস আমরা পেশ করেছি, সাহাবী থেকে অনেকগুলো হাদিস পেশ করেছি, তাবেঈ থেকে অনেকগুলো হাদিস পেশ করেছি, এবং গণনা মতে যেটা আমরা অনেকগুলো উল্লেখ করেছি, আপনারা দেখবেন ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ একটা উল্লেখ করেছেন, সংখ্যা উল্লেখ করেছেন, যেখানে 50 জন সাহাবীর কথা উল্লেখ করেছেন। প্রায় হিসাব করে দেখা গেছে প্রায় 4 শতাধিক বর্ণনা আছে। তাহলে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুর এই বর্ণনাটার পিছনে লাগার কোনো যুক্তিকতা আছে, কোনো প্রয়োজন আছে? আর এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করার কি দরকার? বরং উচিত ছিল যে ওই বর্ণনা ছাড়াও যতগুলো বর্ণনা আছে সেইগুলোর কাছে আত্মসমর্পণ করা। আমি কেন আত্মসমর্পণ না করে সমালোচনা করতে গেলাম? মানে ওই যে মানসুখ বলে ছেড়ে দিয়েছি। আর বলবো যে হাদিসের সনদ সম্পর্কে স্পষ্ট একটা হাদিসের সনদ সম্পর্কে আমার আপনার জানা আছে 2-1টা কথা, কিন্তু একজন মুহাদ্দিসের জানা আছে হাজার হাজার লাখ লাখ সনদ জানা আছে, তার কাছে বললেই বোঝা যায়। কিন্তু একজন তাহাকিক করেছে, হয়তো বা তার পুঁজি অতটুকুই যে রিজাল শাস্ত্রগুলো ঘেটে এটা করেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেকেই মুহাক্কিক আছেন, বড় বড় মুহাক্কিক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুরা আমার, তারা কত হাদিসের সনদ জানেন। ওই ঘটনাটাই আমি আপনাদের এখানে ইঙ্গিত দিতে চাই, যে হাদিসের সনদ বিশ্লেষণ করে মুহাদ্দিস হয়ে একটা হাদিসের তানকিদ করা সম্ভব, তার জন্য শোভা পায়। কিন্তু যে লোকটা মুহাদ্দিস না, এই তথাকথিত আধুনিক কিছু লেস কাটা, বলবো কিছু নাক কাটা, যারা মানে আত্মকেন্দ্রিক একটা মাযহাব কেন্দ্রিক দিন প্রচার করে, তারা যদি এইভাবে তানকিদ করে, তারা তো হাদিস শাস্ত্র পড়েনি। পড়েছেন কি? তারা হেদায়া আওয়ালাইন আখেরাইন পড়েছে, পড়ে মাথাটা নষ্ট করে রাখছে। হেদায়ের মধ্যে তো কোনো সনদ নাই। নুরুল আনোয়ার পড়েছে, নুরুল আনোয়ারের যেটা এই উসুলের শাসি নুরুল আনোয়ার, এগুলো হাদিসকে হত্যা করার, হাদিসকে ফাঁসি দেওয়ার, হাদিসকে সমাজ থেকে উঠিয়ে দেওয়ার এক একটা কারখানা। এইগুলো পড়ে মাথাটা নষ্ট করে রাখছে। যেখানে আমরা ছাত্রদের হাদিস পড়াই, এই কুতুবে সিত্তা প্রায় 6 বছরে পড়াই, আর সেখানে যত মাযহাবি মাদ্রাসা আছে, দেওবন্দি নিসাবের হোক আর বিরলবি নিসাবের হোক, তারা হাদিস পড়ায় ছাত্রদেরকে 1 বছরে 9টা কিতাব পড়ায়। তারা হাদিস সম্পর্কে কি জানবে? উসুল হাদিস সম্পর্কে তার জ্ঞানই নেই। তো তারা হাদিসে তাহাকিক করতে যায় কেন? তারা তাহাকিক করে হেদায়ার, আমি বলবো একটু পরে, শুন আগে একটু কথা বলে নি। আমি যে বলছি, হাদিস পর্যবেক্ষণ করার জন্য মুহাদ্দিসের জন্য জানা শর্ত হলো যেটা সব মুহাদ্দিস উল্লেখ করেছেন, তার অজানাটা থাকবে কম, জানাটা থাকবে বেশি সব সম্পর্কে। এটা হলো শর্ত হাফেজের জন্য, মুহাদ্দিসের জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা না জেনেই, মানে একজন মুহাদ্দিস জানেন যে এই হাদিস সম্পর্কে কতটা শাহেদ আছে, বাট আমি তো জানি না, আমি সনদ সম্পর্কেই জানি না। 2-1টা সনদ তো মুখস্থ করে রাখছি, বাকিটা তো জানি না। কিন্তু একজন মুহাদ্দিসের হাজার হাজার লাখ লাখ সনদ মুখস্থ। যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ছিলেন, এখনও বেঁচে আছেন, সৌদি আরবের প্রখ্যাত মুহাদ্দিস, মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ তাআলা সহিহ বুখারীর দাস দেন, এখনও বহুদিন দাস দিয়েছেন আব্দুল মুহসিন আব্বাদ হাফিজাহুল্লাহ তাআলা। তাকে জিজ্ঞেস করেন, একটা হাদিসের সনদ জিজ্ঞেস করলে কতটা সনদ উল্লেখ করেন? বন্ধুরা আমার, আমি এখানে আলোচনা লম্বা না করে একটা ঘটনা বলতে চাই, যেটা ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফতহুল বারীর ভূমিকায় উল্লেখ করেছেন, প্রথম খণ্ডে 488 পৃষ্ঠায় তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন, খুব দারুণ। একদিন ইমাম বুখারী এবং মুসলিম এক জায়গায় আছেন, তখন একজন ব্যক্তি এসে একটা হাদিস পেশ করলো। হাদিস ও হাজ্জাজ ইবনে মুহাম্মদ আন ইবনে জুরাইজ আন মুসা ইবনে উকবা আন সুহাইল ইবনে আবি সালেহ আন আবিহি আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা
কাফফারাতুল মাজলিস ইযা ক্বামাল আবদু আন ইয়াকুলা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই হাদিসটা পেশ করলেন ইমাম বুখারী এবং মুসলিমের সামনে একজন ব্যক্তি এসে বললেন, এই হাজ্জাজ ইবনে মুহাম্মদ এই হাদিস এই সূত্রে হাদিসটা বর্ণনা করলেন, যেটা আমরা বৈঠক থেকে ওঠার সময় দোয়াটা পড়ি। এই হাদিসটা উল্লেখ করার পরে ফাকাল লাহু মুসলিম, ইমাম মুসলিম ইমাম বুখারীকে বলছেন, ফিদ দুনিয়া আহসানু মিন হাদাল হাদিস। ইবনে জুরাইজ বলছেন, দুনিয়াতে কি ইবনে জুরাইজের হাদিসের চেয়ে উত্তম আর হাদিস আছে? বন্ধুরা খেয়াল করুন, ইমাম মুসলিম শুনে বলছেন এটা কত চমৎকার একটা হাদিস, দুনিয়াতে কি এত সুন্দর হাদিস আছে? দেখুন তো এই কথা শোনার পরে এরপরেও তারিফু বিহাদাল ইসনাদ ফিদ দুনিয়া হাদিসান, ইমাম বুখারীকে বলছেন, আপনি কি আর কোনো হাদিস জানেন এই হাদিসের সনদ সম্পর্কে? বিহাদাল ইসনাদ ফিদ দুনিয়া হাদিসান ফাকালা মুহাম্মদ ইবনে ইসমাঈল ইল্লা আন্নাহু মা'লুল। ইমাম মুসলিম হাদিসটা শুনে আনন্দিত, তার কাছে দুনিয়ার মনে হচ্ছে সবচেয়ে ভালো সনদ এটা। ইমাম বুখারী বলছেন ইল্লা আন্নাহু মা'লুল, ইমাম বুখারী বলছেন হাদিসটা শুনে মা'লুল, হাদিসটি ত্রুটিপূর্ণ। তখন ইমাম মুসলিম বলছেন ফাকালা মুসলিমুন, ইমাম মুসলিম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ারতাআদ্দা, এবং এই কথা বলে ইমাম মুসলিম কেঁপে উঠলেন। ইমাম মুসলিম একটা হাদিসের সনদকে এত গুরুত্ব দিচ্ছেন, ওই হাদিসের সনদ শুনে ইমাম বুখারী বলছে আন্নাহু মা'লুল, এটা ত্রুটিপূর্ণ। এই কথা শুনে ফাকালা মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি কি বললেন? ওয়ারতাআদ্দা, অর্থাৎ ইমাম মুসলিম কেঁপে উঠলেন কথা শুনে। এরপর বলছেন আখবিরনি বিহি, আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে জানান তো সনদটা সম্পর্কে। ফাকালা আস্তুরু কামা সাতারাল্লাহ, বলছেন না আমি বলবো না, আমি যেহেতু আল্লাহ গোপন রাখছে এই সম্পর্কে আমিও এটা গোপন রাখলাম। হাদা হাদিসুন জালিল, এই হাদিসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ হাদিস। রাওয়াহুন নাস আন হাজ্জাজ ইবনে মুহাম্মদ, এটা গুরুত্বপূর্ণ হাদিস, কিন্তু বর্ণনা করেছেন কোথায় থেকে? হাজ্জাজুল মুহাম্মদ থেকে, এইটা ইমাম বুখারী বললেন। তারপরে আলাহা আলাইহি, ইমাম মুসলিম তার কাছে চলে গেলেন। ওয়াকাব্বালা রাসাহু ওয়াকাদা আন ইয়াবকিয়া, এবং ইমাম বুখারীর মাথায় তিনি চুম্বন করলেন, কপালে চুম্বন করলেন এবং বলছেন ওয়াকাদা আন ইয়াবকিয়া, এবং কাদার উপক্রম হলেন। ইমাম মুসলিম কাঁদতে থাকলেন, এই মনে করে যে আমরা কি শিখলাম, এত বড় হাদিসের সনদকে আমি বলছি ভালো, আর উস্তাদ আমিরুল মুমিনিন হাদিস তিনি বলছেন ত্রুটিপূর্ণ। মানে ইমাম বুখারীর কাছে ইমাম মুসলিমের অবস্থাটা দেখেন, একটু চিন্তা করুন। শুধু এটা না, ইমাম মুসলিম আরও একটা কথা বলেছিলেন যে তিনি ইমাম বুখারীর কাছে ফাকাব্বালা বাইনা আইনাইহি, কপালে চুম্বন করলেন। ওয়াকালা দানি হাত্তা উকাব্বিলা রিজলাইক ইয়া উস্তাজাল উস্তাজিন, তিনি বলছেন যে আমাকে সুযোগ দিন, আমি আপনার দুই পায়ে চুম্বন করব। তারপরে বলছেন হে উস্তাদদের উস্তাদ, উস্তাদ সম্রাট, ইয়া ওয়া সাইয়্যিদ আল মুহাদ্দিসিন, এ মুহাদ্দিসদের সর্দার, মুহাদ্দিসদের সম্রাট, ওয়া তাবিব আল হাদিস ফি ইলালি, অর্থাৎ হাদিসের বড় ডাক্তার। এই কথা বলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কপালে চুম্বন করেন ইমাম মুসলিম। তখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন উক্তুব ইনকানা ওয়ালা বুদ্দা, যদি তুমি হাদিসটা বর্ণনা করতে চাও তো এই সনদে বর্ণনা করো। কোন সনদে? যেটা বিভিন্ন হাদিসের গ্রন্থে বর্ণিত হয়েছে। সেটা কি? হাদ্দাসানা মুসা ইবনে ইসমাইল হাদ্দাসানা বুহাইবুন ক্বালা হাদ্দাসানা মুসা ইবনে উকবা আন আউন ইবনে আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফফারাতুল মাজলিস ফাক্বালা লাহু মুসলিম লা ইউবগিযুকা ইল্লা হাসিদুন ওয়া আশহাদু আন্নাহু লাইসা ফিদ দুনিয়া মিসলুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি হাদিসটা শোনার পরে ইমাম মুসলিম বলছেন যে একান্ত হিংসুক ছাড়া কেউ আপনার বিরুদ্ধে করে না,
আপনার বিরুদ্ধে বিদ্বেষ প্রদর্শন করে না। ওয়া আশহাদু আন্নাহু লাইসা ফিদ দুনিয়া মিসলুক, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে এই পৃথিবীর বুকে আপনার মতো শ্রেষ্ঠ মুহাদ্দিস আর কেউ নাই। আমি সাক্ষ্য দিচ্ছি, লাইসা নেই আপনার মতো শ্রেষ্ঠ মুহাদ্দিস। বন্ধুরা আমার, এবার চিন্তা করুন যে ইমাম বুখারীর কাছে ইমাম মুসলিমের অবস্থা, আর আজকে আমরা একটা হাদিস যাচাই বাছাই না করে ওই হাদিসের উপরে আরও কতটা সনদ আছে, আরও কতটা শাহেদ আছে সেটা না জেনে মন্তব্য করে দিলাম। সহি হাদিসকে জাল বানা দিচ্ছি, জাল হাদিসকে সহি বানা দিচ্ছি, মুতাওয়াতির পর্যায়ে বলে দিচ্ছি। এইগুলো আসলে ঠিক না। বন্ধুরা আমার, যারা এই বিতর্কগুলো করে, আমি মনে করি তারা যদি এগুলো বিশ্লেষণ করেন, পড়াশোনা করেন, তাহলে ভালোই হয়। বন্ধুরা আমার, আমি শেষে বলবো যে আহলে হাদিসদের পিছনে না লেগে, বা এই যারা হাদিসের খেদমত করে, সারা পৃথিবীব্যাপী আহলে হাদিসরাই হাদিসের প্রতিনিধিত্ব করে আসছে, শরীয়তের প্রতিনিধিত্ব করে আসছে, আর তারা এক শ্রেণীর একটা মাযহাবের প্রতিনিধিত্ব করে আসছে। তাও ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুমুল্লাহ, এই তিনজন প্রখ্যাত মুহাদ্দিস ইমাম, এবং তাদের মাযহাবে রফুল আয়াদিন করাটা সুন্নাহ। শুধু একটা মাযহাবে বলছে রফুল আয়াদিন করা যাবে না। বন্ধুরা আমার, আমি বলবো যে এই আমাদের খুঁটিনাটি এই সমস্ত ভুল, হাদিসকে সহি হাদিসকে জাল বানানো, জাল হাদিসকে সহি বানানো, এইটা সময় ব্যয় না করে যে গ্রন্থগুলো প্রচলিত আছে বাংলাদেশে, অর্থাৎ ধর্মের নামে প্রচলিত আছে, যেটা হানাফি ধর্মের নামে প্রচলিত আছে, এই গ্রন্থগুলোর মধ্যে যে সমস্ত জাল, মিথ্যা, বানোয়াট কথা আছে, সেইগুলো দয়া করে পরিষ্কার করুন, তাহলে খেদমতটা হবে। কারণ এই যে আমার কাছে আছে এই যে রদ্দুল মুহতার, দুররে মুখতার, অনেক আলেম জানেই না যে রদ্দুল মুহতারটা কি। আবার ফতোয়া, একই কেতাবের নাম, ফতোয়া শামি, হাসিয়া ইবনু আবেদিন, কোনটা কোন কেতাব, না রদ্দুল মুহতার, না দুররে মুখতার, এগুলো জানেন না, না তানবিরুল আফসার, না হাকাইকুল আফসার, এইগুলো জানেই না। আমি বলবো যে এই গ্রন্থটার মধ্যে কত মিথ্যা কথা লেখা আছে। মোহাম্মদ আমিন যিনি যে লেখলেন রদ্দুল মুহতার, আমি আশ্চর্য হয়েছি। এই কেতাবগুলো খুঁজে বের করুন, কি কি মিথ্যা বানোয়াট কথা আছে, সেইগুলো বের করে দিন। বিশেষ করে হেদায়া কেতাব যেভাবে বিভ্রান্তি ছড়িয়েছে, 511 হিজরির জন্ম, 593 হিজরির মৃত্যু, বুরহানুদ্দিন মার্গিনানি, হেদায়ের লেখক রহিমাহুল্লাহ, তিনি এত একপেশি কথাগুলো বলেছেন, উল্লেখ করেছেন, আশ্চর্য হবেন। তো সেই হাদিসের মধ্যে, অর্থাৎ সেই হেদায়ের মধ্যে এমন এমন মানে জাল হাদিস উল্লেখ করেছে, যেটা প্রখ্যাত হানাফি বিদ্বানগুণের সমালোচনা করেছেন। যেমন আব্দুল হাই আখনাবী রহিমাহুল্লাহ, তিনি বলছেন যে হেদায়া কেতাবের মধ্যে এত জাল হাদিস আছে। আপনি দেখবেন যে আল জামিউস সাগিরের ব্যাখ্যা আর নাফিউল কাবির, এই গ্রন্থের 31 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন, ফাকাম মিন কিতাবিন মুতামাদিন ইতামাদা আলাইহি আজিল্লাতুল ফুকাহা মামলুগুন মিনাল আহাদিসিল মাওদুআ ওয়ালা সিয়ামাল ফাতাওয়া। তিনি বলছেন যে কেতাবগুলোর উপরে ফকিরা বেশি নির্ভরশীল, অনেক কেতাব মামলুগুন মিনাল আহাদিসিল মাওদুআ, সেইগুলো সব জাল হাদিসে পরিপূর্ণ। ওয়ালা সিয়ামাল ফাতাওয়া, বিশেষ করে ফতোয়ার কিতাবগুলো। ফাকাদ ওয়াদদাহা লানা বিতাওসিহি নাদরে আন্না আসহাবাহা ওয়া ইন কানু মিনাল কামিলিন লাকিন্নাহুম ফি নাকলিল আখবারে মিনাল মুতাসাহিলিন। তিনি বলছেন যে আমাদের প্রশস্ত দৃষ্টি দ্বারা যেটা প্রমাণিত হয়েছে, যদিও এই কেতাবের লেখকগণ তারা ছিলেন মিনাল কামিলিন, তারা পূর্ণ বিদ্বান ছিলেন, লাকিন্নাহুম ফি নাকলিল আখবারে মিনাল মুতাসাহিলিন, কিন্তু হাদিস আসার উল্লেখ করার ব্যাপারে তারা ছিলেন একেবারে মুতাসাহিল, শৈথুল্যবাদী। এরপরে তিনি বলছেন আল আসবাবাতুল ফাজিলা, এই বইয়ের 29 পৃষ্ঠায় তিনি বলছেন, আল্লাহ তারা ইলা সাহিবিল হিদায়া মিনাল আজিল্লাতিল হানাফিয়া ওয়ার রাফি শারিহিল ওয়াজিজ মিন আজিল্লাতিল শাফিইয়া মা কৌনিহিমা মিম্মান ইশারু ইলাইহা বিল আমাল
ওয়া আতামিদু আলাইহিল আমাজিদু ওয়াল আমাসিল কদ যাকারা ফি তাসানিফিহিমা মা লাম ইউজাদ লাহু আসারু ইনদা খাবীরিন বিল হাদিস। তিনি বলছেন, তোমরা কি দেখো না হেদায়েত কিতাবের লেখকের দিকে এবং শাফি মাযহাবের রাফির দিকে, শারিহুল আজিজের প্রণেতা, যদিও হানাফিদের বড় ব্যক্তি হেদায়ের লেখক, শাফিদের বড় ব্যক্তি রাফি, তো বলছেন যে যার দিকে আঙ্গুলে নির্দেশ করা হয় এবং বড় বড় ব্যক্তি তার উপর নির্ভর করে, কদ যাকারা ফি তাসানিফিহিমা, তারা তাদের লিখনিতে এমন কিছু উল্লেখ করেছেন হাদিস, লাম ইউজাদ লাহু আসারু ইনদা খাবীরিন বিল হাদিস, মুহাদ্দিসগণের কাছে এই হাদিসের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। শুধু তাই না, আব্দুল্লাহ লাখনবী রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করছেন, আলী আহমদ আল গুরি তার পরিণত হানাফি ফিকহ কানজুল ইবাদ এই গ্রন্থ সম্পর্কে তিনি বলছেন, ফাইন্নাহু মামলুগুন মিনাল মাসাইলিল ওয়াহিয়া ওয়াল আহাদিসিল মাওদুআহ লা ইবরাত লাহু লা ইনদাল ফুকাহা ওয়া লা ইনদাল মুহাদ্দিসিন। তিনি বলেছেন, কিতাবটি অসংখ্য বাজে মাসালা ও জাল হাদিসে পরিপূর্ণ, যার কোনো ভিত্তি নেই, না ফকিগণের নিকটে ওলা ইনদাল মুহাদ্দিসিন, না মুহাদ্দিসগণের নিকটে। এটা আপনি পাবেন আল জামিউস সাগিরের ভূমিকা নাফিউল কাবিরের 29 পৃষ্ঠা। শুধু তাই না, জামালউদ্দিন মুরশিদি বলেন যে ফিহি আহাদিস সামজাতুন মাওদুআতুন লা ইয়াহিল্লু সিমাউহা। তিনি বলছে কিতাবটির মধ্যে প্রচুর পরিমাণ কদর্যপূর্ণ মানে মানে কুরুচিপূর্ণ জাল হাদিস আছে, এগুলো শোনাও হারাম, লা ইয়াহিল্লু সিমাউহা, এগুলো শোনাটাও ঠিক না, হালাল নয়। তো আমি যেটা বলতে চাইব, এখন যদি উদাহরণ পেশ করতে চাই, যেমন হেদায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আশ্চর্য হবেন যে 194 খণ্ডের প্রথম খণ্ডের দেখবেন যে এমন সর্বনাশটা করেছেন যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু নামে একটা হাদিস তৈরি করা হয়েছে। দেখেন, তৈরি করলো একজন, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কত মানুষ। একটু চিন্তা করে দেখেন কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে। অর্থাৎ আন্না আব্দুল্লাহ ইবনে জুবাইর রা রাজুলান ইয়ারফাউ ইয়াদাইহি ফিস সালাতি ইনদা রুকুই ওয়া ইনদা রাফি রাসিহি মিনার রুকু ফাকালা লা তাফআল ফা ইন্না হাযা শাইউন ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকাহু। দেখেন, হেদায়া কিতাবের মধ্যে এটা উল্লেখ করছে এইভাবে যে আব্দুল্লাহ ইবনে জুবাইর দেখলেন একজন ব্যক্তিকে সালাতে নফল আদান করছে, রুকুর সময়, যাওয়ার সময় এবং রুকুতে ওঠার সময়। তিনি বলছেন লা তাফআল, আর তুমি করো না, ফা ইন্না হাযা শাইউন, এটা এমন আমল, ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকা, এটা আল্লাহ রাসূল আগে করতেন, পরে ছেড়ে দিয়েছেন। এবার বলি, এই যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু নামে যে হাদিসটা তৈরি করা হলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে এটা নেই, এটা আমরা আমাদের বই উল্লেখ করেছি। কিন্তু এই হাদিসটাই হলো বর্তমান কিছু নাক কাটা মুফতির দলিল, এবং এই দলিলই পেশ করেছে। আশ্চর্য হবেন, হেদায়ার মধ্যে উল্লেখ করেছেন হাসিয়াতে 111 পৃষ্ঠা খুলে দেখবেন হেদায়ার প্রথম খণ্ডে, এবং টিকা 6 নম্বর টিকাটা আপনারা দেখবেন, আল ইয়ানার মধ্যেও উল্লেখ করেছেন। এখন এই টিকায় উল্লেখ করেছেন, মানে এই উল্লেখ করেছেন হাদিসটা হেদায়ার লেখক, পূর্ণাঙ্গ হাদিসটা উল্লেখ করেছেন হাসিয়ার মধ্যে, টিকার মধ্যে। আমার কাছে প্রশ্ন যে একটা বানোয়াট, উদ্ভট, কাঁচা জাল করা, নগদ জাল করা, একবারে তাজা জাল করা একটা হাদিস উল্লেখ করেছেন। এই হাদিসটা পরিষ্কার করা যায় না হেদায়া থেকে? তাহকিক করতে যায় বলা যায় না যে হাদিসটার কোনো দলিল নাই, মানে এটা হাদিসটা মিথ্যা, জাল, এটা একটু বলা যায় না? অনুরূপভাবে এখানে অনুবাদ করতে গিয়ে দেখবেন প্রথম খণ্ডের 86 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, এই হাদিসটা আবার স্পষ্ট করে উল্লেখ করেছেন, জাল হাদিসটা ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করতে গিয়ে কাজটা করেছেন। শুধু তাই, মানে আফসোসের ব্যাপার হলো যে 102 পৃষ্ঠা সহিহ বুখারী, যেটা উপমহাদেশ ছাপা বুখারীতে 102 পৃষ্ঠার মধ্যে
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রফুল ইয়াদাইনের পক্ষে 5টা হাদিস উল্লেখ করেছেন। এই 5টা হাদিসকে নস্যাৎ করার জন্য, বাতিল করার জন্য, মানসুখ প্রমাণ করার জন্য আহমদ আলী সাহারানপুরী তিনি টিকায় উল্লেখ করেছেন, এই 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 একবারে নগদ জাল হাদিসটা টিকায় উল্লেখ করেছেন। আর ওখান থেকে নিয়ে এই কাঠমুল্লারা, এই নাক কাটা মুফতিরা, ইমামরা এই জাল হাদিসটা বিষ বাষ্পের মতো ছড়িয়ে দিচ্ছে। শুধু তাই, বুখারীর অনুবাদ করতে গিয়ে আধুনিক প্রকাশনী এখানে ইনসাফ করেনি। আধুনিক প্রকাশনী ওই জাল হাদিসটা উল্লেখ করেছে। বন্ধুরা আমার, হেদায়ের মধ্যে হাদিসটা জাল হিসাবে উল্লেখ থাকার কারণে কত মানুষ ক্ষতিগ্রস্ত হলো দেখেন। আধুনিক প্রকাশনী বুখারীর অনুবাদ করতে গিয়ে বুখারীর 5টা রফুল ইয়াদাইনের হাদিসকে বাতিল করার জন্য এই বাতিল হাদিস উল্লেখ করেছে, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট, যার কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। এই হাদিস সম্পর্কে এই বুবাগুলো বসে থাকে, কোনো কথা বলে না। বইয়ে লেখছে, কিন্তু বইটা উল্লেখ করে প্রতিবাদ করে সেটাও করেনি। কারণ প্রতিবাদ করলে যে আসল মানে থলের বিড়াল বেরিয়ে যাবে, প্রতিবাদ করে না। শুধু তাই না বন্ধুরা আমার, এই সমস্ত সংকলক, বিশেষ করে আহমদ আলী সাহারানপুরী, তিনি এত বড় একজন আলেম, তিনি আবু দাউদের ভাষ্য লিখেছেন, বুখারীর ভাষ্য লিখেছেন। তার মতো আলেম এমন একটা মানে উদ্ভট হাদিস কেমনে উল্লেখ করতে পারেন বুখারীর টিকায় নিয়ে? অর্থাৎ 5টা হাদিসকে বাতিল করার জন্য এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাদিসটা তুলে ধরেছে। অর্থাৎ হাদিসই না, একটা সম্পূর্ণ মিথ্যা। আরেকটা দেখেন, আন ইবনে আব্বাসিন কল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফা ইয়াদাইহি কুল্লামা রাকা ওয়া কুল্লামা রাফা সুম্মা সারা ইলা ইফতিতাহিস সালাহ ওয়া তারাকা মা সিওয়া যালিক। ইবনু আব্বাসের নামে হাদিস তৈরি করেছে, এটা নাসবুর রায়া মধ্যে উল্লেখ করেছেন। এইটা একবার সম্পূর্ণ বানোয়াটা একটা বর্ণনা, যেটা ইমাম জাইলাওয়ি উল্লেখ করেছেন, ইবনুল জাওজি উল্লেখ করেছেন। বন্ধুরা আমার, ইবনু আব্বাসের নামে একটা জাল নগদ মিথ্যা হাদিস তৈরি করেছে। আবার ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামে আরেকটা হাদিস তৈরি করেছে, ক্বালা আল আশারাতুল্লাযীনা শাহিদা লাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাহ মা কানু ইয়ারফাউনা আইদিয়াহুম ইল্লা ফি ইফতিতাহিস সালাহ। অর্থাৎ মানে 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারা সালাতে রফুল ইয়াদাইন করতেন না, শুধু শুরুর সময় করতেন। এটা একটা নগদ জাল হাদিস, যেটা আলাউদ্দিন কাসানি বাদাইস সানায়ের মধ্যে উল্লেখ করেছেন। না, এটা উল্লেখ করেছেন উমদাতুল কারির মধ্যে। উমদাতুল কারির মধ্যে এটা উল্লেখ করেছেন 9 নম্বর খণ্ডের 5 পৃষ্ঠায়, কিন্তু তিনি কোনো সনদ উল্লেখ করেননি। আলাউদ্দিন কাসানি উল্লেখ করেছেন এটা। আরেকটা বর্ণনা দেখেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফানা ওয়া তারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকনা। আলাউদ্দিন কাসানি বাদাইস সানায় উল্লেখ করেছে, প্রথম খণ্ডের 208 পৃষ্ঠা। অর্থাৎ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু রফুল ইয়াদাইন বলছেন, আল্লাহ রাসূল রফুল ইয়াদাইন করতেন, আমরাও করতাম, পরে তিনি ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি। এটা একটা সম্পূর্ণ বানাওয়াট বর্ণনা, 2 নম্বর খণ্ডের 208 পৃষ্ঠা। আর আগে যেটা ইবনু আব্বাস থেকে বর্ণনা বাদাইস সানায়, এটা আসছে এটাও 208 পৃষ্ঠার মধ্যে আসছে। বন্ধুরা আমার, একটু খেয়াল করুন আপনারা, যে ইবনু আব্বাস থেকে যে বর্ণনাটা এসেছে, 2টা বর্ণনা জাল করা হয়েছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস জাল করা হয়েছে। তো তাহকিকগুলো যদি বাদাইস সানায় করতো, আমার কোনো আপত্তি ছিল না। অনুরূপভাবে তাহকিক যদি করা হতো হেদায়ার, যে এইগুলো জাল হাদিস, তাহলে কোনো আপত্তি ছিল না। এত জাল হাদিস মানুষের উপরে চাপাই দিয়েছে, আর ওই কিতাবগুলোই পড়ছে। আল বাহরুর রায়েক, এটা একটু দেখলে হয় কত জাল হাদিস, জাল বর্ণনা উল্লেখ করা হয়েছে। অনুরূপভাবে কুদুরির মধ্যে, সারাবেকায়ের মধ্যে। শুধু তাই না, হেদায়া কিতাবের প্রথম খণ্ডে 222 পৃষ্ঠায় একটা হাদিস উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে লিকাউলিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবীর কথা দ্বারা উল্লেখ করা হয়েছে, মান সাল্লা খলফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা খলফা নাবিয়িন। উল্লেখ করছেন, যে ব্যক্তি আলেমের পরহেজগার আলেমের পিছনে সালাত আদায় করলো,
ফাকান্নামা সাল্লা খালফা নাবিয়িন, সেজন্য নবীর পিছনে সালাত আদায় করলো। এটা সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন মিথ্যা একটা বর্ণনা। হেদায়ের মধ্যে এত মিথ্যা বর্ণনা আছে আপনি কল্পনা করে পাবেন না। সনদ উল্লেখ করেনি, কিন্তু জাল হাদিস ঠিকই উল্লেখ করেছে। শুধু তাই না, আরেকটা বর্ণনা দেখেন, ওয়ালানা কৌলুহু আলাইহিস সালাতু ওয়াসসালাম, সব জায়গাতে আল্লাহর নবীর কল দ্বারা ছাড়িয়ে দিছে। লা ইয়াস্তামি ওয়াশরুন ওয়া খরাজুন ফি আরজে মুসলিমিন, এই শব্দে কোনো হাদিসই নাই। প্রথম কথা, বাইহাকিতে এসেছে, প্রথমত হাদিসটা জাল উল্লেখ করেছে। হেদায়ের 2য় খণ্ডের 159 পৃষ্ঠা খুলবেন, আপনারা পাবেন যে লা ইয়াস্তামি ওয়াশরুন ওয়া খরাজুন ফি আরজে মুসলিম, মুসলিমদের জমিতে অর্থাৎ জমিনে ফসলের ওসর এবং ট্যাক্স একবারে দেওয়া লাগবে না। অর্থাৎ যে জমির ট্যাক্স দেওয়া হয় ওই জমির ওসর দেওয়া, ফসলের ওসর দেওয়া লাগে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার, এই মিথ্যা বানোয়াট জাল হাদিসটি সমাজে এমনভাবে প্রচলিত আছে, গ্রামগঞ্জে পর্যন্ত কোনো মানুষ ফসলের ওসর দেয় না, কারণ জমিতে ট্যাক্স দেয়, তাই এই জাল হাদিসটা ভর করেছে। অথচ ইমাম বাইহাকি উল্লেখ করেছেন, বাইহাকির মধ্যে আসছে 7748 নম্বর হাদিস, লা ইয়াস্তামিউ আলাল মুসলিমে খরাজুন ওয়া উশরুন, এই শব্দ আসছে। কি বলছেন ইমাম বাইহাকি? ফাহাদা হাদিসুন বাতিলুন, এই হাদিসটা বাতিল। কারণ হলো ইয়াহিয়া ইবনু আম্বাসা মুত্তাহামুন বিল ওয়াদি, কারণ একজন ইয়াহিয়া ইবনু আম্বাসা এটা মানে হাদিস জালকারী বলে অভিযুক্ত। বন্ধুরা আমার, একদিকে হাদিসটা জাল, আর একদিকে জাল হাদিসটা যেটা বর্ণনা করেছে সেটাও মানে উল্টাপাল্টা করে ফেলেছেন। লা ইয়াস্তামিউ ওয়াশরুন ওয়া খরাজুন ফি আরদি মুসলিমিন। বন্ধুরা আমার, দুঃখের বিষয় হলো এই যে আসলে ট্যাক্স হলো জমির আর ওসর হলো ফসলের, এখানেই উল্লেখ করেছেন। পরবর্তীতে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে ট্যাক্সের সাথে ওসরের কি সম্পর্ক? ট্যাক্স দিচ্ছে জমির আর ওসর দিবে ফসলের, তো ট্যাক্স দিলে ওসর লাগবে না। এটা ডাহা মিথ্যা কথা। মানে এই জাল বর্ণনা ভর করার কারণে বাংলাদেশে অধিকাংশ মানুষ, উপমহাদেশে অধিকাংশ মানুষ ফসলের ওসর দেয় না। হাজার হাজার মন ধান হচ্ছে, হাজার হাজার মন গম হচ্ছে, কেউ ওসর দেয় না। আল্লাহ যেন সঠিকটা বোঝার তৌফিক দান করেন। অথচ হাদিসে আসছে কি, কোরআনের আয়াত, ওয়া তো হাক্কাহু ইয়াউমা হাসাদি, যেদিন কাটবে সেদিনই যেন সে ওসর দিয়ে দেয়, বের করে ফসলের ওসর যেন বের করে, এটা কোরআনের আয়াত। অথচ এই জাল হাদিসগুলোর কারণে বহু মানুষ হাদিসের প্রতি আমল করতে পারছে না। বন্ধুরা আমার, আমি শেষ করব, এই শেষ অংশে যেটা আলোচনা করছিলাম যে বর্ণনাগুলি দ্বারা মানুষ বেশি বিভ্রান্ত হচ্ছে। বিশেষ করে বাংলাদেশে বেশ কিছু কিতাব আছে, যেমন বেহেস্তি জেওর, আশরাফ আলী থানভীর লেখা বলে পরিচিত, কত মিথ্যা কথা, বানোয়াট কথা আছে। তারপরে ফাজাইলে আমল বইটার মধ্যে, যেটা তাবলিগ জামাতের বই, যেটা মানে অনুবাদ করা হয়েছে, এত বানোয়াট কথা, এত মিথ্যা কথা, এত জাল হাদিস উল্লেখ করা হয়েছে, সেটা তাহকিক বের করা যায় না। অনুরূপভাবে মুকসুদুল মুমিনিন একটা বই, এত নোংরা কথা লেখা আছে বইগুলোর মধ্যে। তারপরে নিয়ামুল কোরআন একটা বই, এত নোংরা কথা লেখা আছে, এই জাল হাদিসগুলো বের করা যায় না। এই সমস্ত মুল্লা মুন্সিরা একটু চেষ্টা করতে পারে না এই জাল হাদিসগুলো বের করে মানুষকে মানে সঠিক বুঝটা দিবে? আশ্চর্য, চিন্তা করবেন। আবু দাউদের মধ্যে কিছু জয়ীফ হাদিস আছে, তিরমিজির মধ্যে কিছু জাল এবং জয়ীফ হাদিস আছে, ইবনু মাজার মধ্যে কিছু জয়ীফ এবং জাল হাদিস আছে। এইটা কত যুগ আগ থেকে তাহাকিক করে বের করে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। এমনকি আলবানী রাহিমাহুল্লাহ সহিহ আবু দাউদ জয়ীফ হাদিস পৃথক করে দিয়েছেন, সব হাদিসের তাহাকিক হয়। আর হেদায়া, দুররে মুখতার, রদ্দুল মুহতার, এই সমস্ত কেতাবের তাহাকিকের প্রয়োজন হয় না। সারা বেকার তাহাকিকের প্রয়োজন হয় না। এই মুকসুদুল মুমিনের তাহাকিকের প্রয়োজন না, নিয়ামুল কোরআন তাহাকিকের প্রয়োজন না। হুজুর যা লিখে গেছে ওইটাই শরীয়ত, ওটার মধ্যে হক আছে। যেমন পীর ফকিরেরা মাজারের মধ্যে হক, খানকার মধ্যে হক খুঁজতে যায়, আর তথাকথিত দেওবন্দিরা এরা আলেম হওয়ার পরে, দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করার পরে, বড় বড় মাদ্রাসায় পড়াশোনা করার পরেও ওরা এলেম খুঁজতে যায়, ইসলাম খুঁজতে যায় এই সমস্ত
জাল জয়ীফ হাদিসে পরিপূর্ণ এই বইয়ের মধ্যে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন এই পথভ্রষ্টদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন, এবং এই যে যারা কুরুচিপূর্ণ কথা বলে আলেমদের ট্রিট করে, ভৎসনা করে, শুধু আলেমদের, এই সমস্ত সুন্নাতের বিরুদ্ধে ট্রিট করার অর্থ হলো আল্লাহ রাসূলকে তাচ্ছিল্য করা, হাদিসকে তাচ্ছিল্য করা, আল্লাহকে তাচ্ছিল্য করা, হাদিস মানে শরীয়তকে তাচ্ছিল্য করা। ভাষাগুলো কত নোংরা, কত খারাপ। একটু অজুহাত পেলেই ধরার চেষ্টা করে, অপমান অপদস্থ করার চেষ্টা করে। আল্লাহ মানে সঠিক জ্ঞান না থাকার কারণে, অল্প ইলমের কারণে বড় বড় বিদ্বানদেরকে গালি দেয়। আমরাও বিদ্বানদের কথা বলি, আলহামদুলিল্লাহ শ্রদ্ধার সাথে বলার চেষ্টা করি, কারণ আমাদের গালি দেওয়া আদাত নয়, অভ্যাস নয়, বরং বেদাতীদের অভ্যাস হলো গালি দেওয়া, তুচ্ছ তাচ্ছিল্য করা। তারা আজীবন সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে আসছে, এখনও করছে, তারা ভবিষ্যতেও করবে। এটা নিয়ে আমাদের চিন্তা নাই। তবে আজকের বসাটা ছিল দ্বীনি ভাই বোনদের জন্য, তারা যেন এই সমস্ত বিভ্রান্তি থেকে সাবধান থাকে। বেদাতীদের কোনো কথায় বিশ্বাস করা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছে আদাউল্লাহ, কারণ বেদাতির হলো আল্লাহর শত্রু সরাসরি। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এবং ইসলামকে এই সমস্ত বেদাতি, এই সমস্ত পথভ্রষ্ট জ্ঞানপাপী আলেমদের থেকে যেন আল্লাহ ইসলামকে হেফাজত করেন। আল্লাহ যেন মুসলিম উম্মাকে হেফাজত করেন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, এবং যারা গালিগালাজ করছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন। যারা শিরিক বিদআতের সাথে জড়িত আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করেন, এই দোয়া করব। এবং তারা যেন সিরাতে মুস্তাকিম আসতে পারে, আল্লাহ তুমি তাদের জন্য পথ খুলে দাও, তাদের অন্তরে তাওহীদের আলো জ্বালিয়ে দাও। বাংলাদেশের মাটিটাকে তুমি নির্ভেজাল তাওহীদের মাটি হিসাবে কবুল করো। আলেমগণকে তুমি কুরআন এবং সহিহ হাদিস বুঝার তৌফিক দান করো, এবং তারা যেন এই শিরিক বেদাত জাল জয়ীব এই বানোয়াট কাহিনী থেকে যেন, এই জাল থেকে যেন বেরিয়ে আসতে পারে। আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, এবং দ্বীনি ভাই ও বোন যারা সারা পৃথিবীতে কোরআন এবং সহিহ হাদিসের ইলম চর্চা করেন এবং দাওয়াতি কাজ করেন, এবং বিভিন্নভাবে দাওয়াতি কাজে সহযোগিতা করেন, আল্লাহ তুমি সমস্ত ভাইকে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সদস্য হিসেবে কবুল করে নাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। শেষে বলবো যে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটি যার কাছে থাকবে, আশা করে তিনি পড়লে বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। যদি কোনো জিনিস প্রশ্ন থেকে থাকে, যদি টিকায় বা কোনো জায়গাতে বাক্যে ভুল থাকে, মানে অসংলগ্ন থাকে, সেটা আমরা জানালে সাথে সাথে সেটা আমরা কারেকশন করে দেব ইনশাআল্লাহ। তবে এই বইটা বেশি বেশি প্রচারের আমি অনুরোধ করছি, যেন বাংলাদেশ থেকে বেদাতি সালাত উঠে যায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সালাত যে প্রতিষ্ঠা লাভ করে, আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।